ওকে। তো আমরা এখন ফেসবুকে ই-কমার্স ম্যানেজারে যাব। দেখেন অ্যাডস ম্যানেজারে গেলাম। আচ্ছা দেখেন, আমরা তো এই ইন্টারফেসটা সবাই চিনি। অ্যাডস ম্যানেজারে কিভাবে যাইতে হয়? গো টু অ্যাডস ম্যানেজার। ঠিক আছে? এখানে ডিরেক্ট চলে যাব। আচ্ছা, দেখেন চলে গেলে আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টটা লগইন থাকবে, এর আগে আমি বলেছি যে অ্যাকাউন্টটা লগইন থাকবে সেই অ্যাকাউন্টের আন্ডারে অ্যাডস ম্যানেজারটা ওপেন হবে। ঠিক আছে? দেখেন এটা আমার অ্যাক্টিভ আছে। আপনারা একটু আ সিওর হয়ে নিবেন যে আপনার এটা অ্যাক্টিভ, মানে স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখাচ্ছে কিনা। তো আমার এটা অ্যাক্টিভ আছে, সমস্যা নাই। আর দেখেন এই যে এখান থেকে ফেসবুক অ্যাডস। আচ্ছা, আমরা ক্যাটালগ ম্যানেজারে বা ই-কমার্স ম্যানেজারে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ফেসবুকের সাথে আমরা রিপোর্টে প্রবলেম দিলে অনেক সময় ওনাদের ইনবক্স থেকে মানে নক আসতে অনেক দেরি হয় বা অ্যান্সার দিতে অনেক দেরি হয়। ঠিক আছে? তো ফেসবুকের সাথে আমরা কিভাবে করে যোগাযোগ করব, ডিরেক্ট চ্যাট করা যায় কিভাবে, ওটার একটা ওয়ে আছে। ঠিক আছে? সেটার ওয়ে হচ্ছে, ধরেন এই যে এখানে ইয়ে করলেন, এই প্রশ্নবোধক এই চিহ্নটাতে, তারপর দেখেন হেল্প সেন্টার, এখানে গেলেন, যাওয়ার পরে আপনাকে এরকম একটা অথবা আপনারা ডিরেক্ট এখানেও দিতে পারবেন। হ্যাঁ, facebook.com বিজনেস হেল্প, এটা দিলে চলে আসবে। ঠিক আছে? এখান থেকে আপনারা এই যে গেট স্টার্টে ক্লিক করবেন। আমি যেহেতু হ্যাডস ম্যানেজারে আছি, ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। তো গেট স্টার্টে ক্লিক করলে এখান থেকে গেট স্টার্ট, আচ্ছা সে এখন আপনাকে তিন অপশন আসবে কয়েকটা। হুম, এখন বলতেছে যে কোন ইসের আপনি, মানে কোন পেজের আন্ডারে আপনি এটা করতে চান। তো আমি ধরেন কোন পেজ যাব, আপনাদের কি ছিল? ও, এটা তো আমার ওই অ্যাকাউন্ট না, আপনাদের পিঠাঘর ছিল না। আচ্ছা আমি এটা দিয়ে দেখাই। দেখেন এখন বলতেছে যে আপনি কোন ব্যাপারটা নিয়ে কাজ করতে, মানে প্রবলেম ফেস করতেছেন। ঠিক আছে? ধরেন আই ওয়ান্ট টু রিকোয়েস্ট এ পেজ ভেরিফিকেশন অথবা আদার পেজ ইস্যুস। দেখেন তারপরে এখানে আসবে এই যে কন্ট্যাক্ট সাপোর্ট। ঠিক আছে? স্টিল নিড হেল্প উইথ ইউর ইস্যুস, কন্ট্যাক্ট সাপোর্ট। কন্ট্যাক্ট সাপোর্টে গেলে আপনাকে এখানে এই যে আপনার এখান থেকে কি বলবে, ফোন নাম্বার দিতে বলবে, এখান থেকে আপনার মেলটা দিতে বলতেছে, তারপর হচ্ছে ফোন নাম্বার দিতে বলবে, তারপর হচ্ছে গিয়ে কি প্রোভাইড ইনফরমেশন, মানে কোন ব্যাপারে আপনার ইয়া হবে। ঠিক আছে? তারপরে আপনারা এখান থেকে স্ক্রিনশট চাইলে দিতে পারবেন। এখানে কিছু লিখে দিলেন যে এই প্রবলেম হচ্ছে, আমার এই সমস্যাগুলো আমি ফেস করতেছি, সো এটা সলভ করে দেন, এরকমভাবে লিখে দিয়ে তারপরে চাইলে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। হুম, তারপরে এখানে সেন্ড ইমেল দিবেন। আর যেহেতু আমি আমার অ্যাকাউন্ট থেকে এখনো পর্যন্ত কোনো টাকা স্পেন্ড করি নাই, সেক্ষেত্রে এখানে সেন্ড মেল আসছে। হ্যাঁ, আর যদি আমি এখান থেকে টাকা স্পেন্ড করতাম, সেক্ষেত্রে আপনার এখানে কি লেখা আসতো জানেন? কুইক রেসপন্স, এরকম একটা লেখা আসতো। আপনি এখানে দিলে আপনার হয়তো ৩-৪ মিনিটের মধ্যে ডিরেক্ট ফেসবুক থেকে একজন আপনার সাথে কন্ট্যাক্ট করতো। ঠিক আছে? মানে এটা আমি করছি। তো খুব মজা লাগছে। ডিরেক্ট ফেসবুকের সাথে কথা বলছি। ঠিক আছে? মানে ফেসবুকের সাপোর্ট টিমের যেকোনো একজন আমার সাথে কথা বলছে। বলছে, "হাউ ক্যান আই হেল্প ইউ?" আমি এখানে লিখছি, তারপরেও তারা আরেকবার জানতে চায়। তো আমি এই কপি করা এই লেখাটাই কপি করে আমি ওনাকে দিয়ে দিছি যে আমি এই প্রবলেমটা ফেস করতেছি। সো আমাকে এটা, আমার এক বায়ারের প্রবলেম ছিল। তো ওই বায়ারের প্রবলেমটা সলভ করার জন্য। ঠিক আছে? তো আপনি এখানে লিখে টিখে তারপরে আপনি সেন্ড মেল করে দিতে পারবেন। আর যদি দেখেন যে বায়ার তার অ্যাকাউন্ট থেকে টাকা স্পেন্ড করছে, ডলার স্পেন্ড করছে, সেক্ষেত্রে আপনি এখানে অন্য একটা ইন্টারফেস দেখবেন। ঠিক আছে? গেট স্টার্টেড তো আমরা ছিলাম। এখানে মেবি আসবে হচ্ছে কন্টাক্ট পারসন এরকম, বা লাইভ চ্যাট, এরকম একটা অপশন আসবে। ঠিক আছে? তো ওই অপশনে ক্লিক করলে ২-৩ মিনিটের মধ্যে আপনাকে নক দিবে। ফেসবুক থেকে ডিরেক্ট নক দিবে। সুন্দরভাবে কথা বলে, খুব পোলাইটলি। সে হয়তো ৫-৭ মিনিট আপনার সাথে থাকবে। থেকে যদি আপনার প্রবলেমটা সাথে, সাথে সলভ করে দিতে পারে, দিয়ে দিবে। আর যদি না পারে, সেক্ষেত্রে আপনাকে বলবে যে, "এটা তো আমার একটু সময় লাগতেছে। তো তুমি আমাকে সব ইনফরমেশনগুলা দিয়ে রাখো। আমি আমি তোমাকে তোমার একটা মেইল দাও। কোন মেইলে আমি তোমার সাথে কনট্যাক্ট করব। তো আমি ওই মেইলে নেক্সট টাইম তোমার সাথে কনট্যাক্ট করব।" এখন আপনি চাইলে ফেসবুক যে ওপেন করছেন সেই মেইলটাও দিতে পারেন তাকে, অথবা আপনি অন্য কোনো মেইল দিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি কি করছি, আমি আমার নিজের মেইলটা দিয়ে দিচ্ছি। যেহেতু ওটা বায়ারের মেইল ছিল, তো ও বলছে কি যে, "তোমার ২ টা মেইল আসছে এখানে। তো ২ টা মেইলেই আমি যোগাযোগ করব।" ঠিক আছে? তো সে কি করছে,
সে হচ্ছে গিয়ে ফেসবুক ওপেন করা মেলটাতেও মেল পাঠাইছে, আবার আমার এখানেও মেল পাঠাইছে, ঠিক আছে? তো ওই মেলের মাধ্যমেই তার সাথে আগামী পরে হয়তো বা আরও 2 দিন কন্ট্যাক্ট করে আমি আমার প্রবলেমটা সলভ করে ফেলছি। তো এটা ভালো লাগছে। নতুন জানছি, নতুন না, আমার মাস 6 হইছে কন্ট্যাক্টটা করছিলাম। তো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো বায়ারের মানে ফেসবুক সংক্রান্ত প্রবলেম হয়, আপনি সলিউশন পাইতেছেন না বা কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, তখন আপনি ডিরেক্ট এই জায়গাটায় গিয়ে আপনার প্রবলেমটা দিয়ে এখানে আপনি ফেসবুকে নক দিবেন। ঠিক আছে? এটা আপনাদের উপকারে আসতে পারে বায়ারদের সাথে কাজ করার জন্য। ওকে, সামনে আসলো দেখাই দিলাম। মনে রাখবেন সিকোয়েন্সটা, এখানে গিয়ে হেল্প, অথবা আপনারা ডিরেক্ট লিখলেও হবে বিজনেস হেল্প, ফেসবুক বিজনেস হেল্প এরকম লিখলেও ওই ইন্টারফেসটা চলে আসবে এখান থেকে যে ইন্টারফেসে গেছি। ওকে, এখন আমরা মেইন কাজে যাই। ঠিক আছে? ফেসবুক অ্যাডস দেখেন এখানে আমি 3 ডটে মানে আমি মেনুতে যাব। এই 3 ডটটা মানে কি মেনু, তাই না? তো আমি এখানে গেলাম, দেখেন এখানে বলতেছে আমরা ইভেন্ট ম্যানেজার নিয়ে কাজ করেছি সেদিন, তাই না? তো আজকে তো আমাদের অ্যাডস ম্যানেজার নিয়ে কাজ নাই। তো আমরা এখন দেখেন ই-কমার্স ম্যানেজারে যাব। ঠিক আছে? আপনারা এখান থেকেও দেখেন এখানেও ই-কমার্স ম্যানেজারটা পাবেন, আবার এখানেও পাবেন। এটা হচ্ছে গিয়ে শর্টকাট, আর এটা হচ্ছে গিয়ে সবগুলা মেনু দেওয়া আছে। তবে শর্টকাটে যেহেতু আছে ই-কমার্স ম্যানেজারে ক্লিক করলাম। ওকে, এখন দেখেন আমাকে এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ফেসবুকে আগে শপ ক্রিয়েট করতে গেলে ফেসবুক থেকেই করতে পারতাম। ঠিক আছে? ডিরেক্ট আমরা একটা ট্যাব ছিল শপ নামে, সেখান থেকে আমরা সব মানে খুব সহজে আমরা শপ ক্রিয়েট করতে পারতাম, বাট এখন আমরা সেটা পারি না। যেমন ধরেন আমি আপনাদেরকে দেখাই যে কেমন শপটা ছিল। ফেসবুক, ফেসবুক, বাট এখন আমরা সেটা ই-কমার্সের আন্ডারে চলে গেছি, ই-কমার্স ম্যানেজারের আন্ডারে চলে গেছে, সেখান থেকে করতে হয়। আচ্ছা, এখানে তো ছিল, সবটা কোথায় গেল? ম্যাম বাম সাইডে ম্যানেজ সব একটা অপশন আছে। ম্যাম বাম সাইডে ম্যানেজ সব একটা অপশন আছে। না, ওখানে না। এই যে দেখেন সব ক্রিয়েট করছিলাম, এই যে দেখেন কত টাকা, এটার দাম কি, ঠিক আছে? এই যে সব, এই যে দেখেন সব, বাট এখানে ট্যাবের মধ্যে দেখাইতেছে না, কারণ ওরা এই সবটা এখান থেকে উঠাই দিছে। ঠিক আছে? এটা আমার অনেক আগের ক্রিয়েট করা, যার ফলে আমি এখানে দেখতে পাইতেছি, বাট এখন কিন্তু আর এখানে সব নাই। দেখেন এটা কিন্তু সব ছিল। এখন ওরা এখানে এটা নতুন ইন্টারফেস, যার ফলে এখানে আমি দেখতেছি না, বাট এখান থেকে উঠাইতে পারে নাই এখনো। কোথায় যেন দেখলাম সবটা, এই যে দেখেন শপ। আগেকার শপটা এরকম ছিল, এই যে দেখেন শপের মধ্যে আমি প্রোডাক্ট উঠাইতে পারতাম। ঠিক আছে? প্রোডাক্টের ডিটেল লিখতে পারতাম। দেখেন আমি যদি কিছু সেল দিতে চাই সেখানে সেল, এই যে আমি সেল দিয়েছিলাম। আবার ডিটেল মানে ডেসক্রিপশন দিতে পারবো। ঠিক আছে? তারপরে আমি কি ভিউ শপে গেলে এখানে আমাকে এই যে শপটা দেখাইতেছে কি কি আমার প্রোডাক্ট আছে। সি অলে ক্লিক করলে আমার সব শপের যে প্রোডাক্টগুলো সেগুলো দেখাবে। ঠিক আছে? দেখেন কি বলতেছে এখানে, ফেসবুক ইজ লঞ্চিং নিউ অ্যান্ড ইমপ্রুভড শপস। ঠিক আছে? ইউ ক্যান আপগ্রেড ইউর শপ ইন ই কমার্স ম্যানেজার টু কন্টিনিউ সেলিং প্রোডাক্ট অন ফেসবুক। আমাকে ওরা বলে দিচ্ছে যে ফেসবুক মানে সব রিলেটেড মানে শপটাকে নতুন করে লঞ্চ করছে। ইউ ক্যান আপগ্রেড, তোমার এই শপটাকে আপগ্রেড করতে পারো। আচ্ছা, এই দেখেন আমাকে বলে দিচ্ছে ওরা যে ইউ ক্যান ওয়েট ফর, আচ্ছা ঠিক আছে। ওকে, এটা আর দেখে লাভ নাই। বলতেছে যে তুমি তোমার শপটাকে ই-কমার্স ম্যানেজারের আন্ডারে নিয়ে যেতে পারো। ঠিক আছে? এটা আগের ক্রিয়েট করা ছিল, তো আগের ইন্টারফেসটা আপনাদেরকে দেখায় আসলাম। এই যে দেখেন বলছে ইউ ক্যান আপগ্রেড ইউর শপ ইন ই-কমার্স ম্যানেজার, এই যে ই-কমার্স ম্যানেজার টু কন্টিনিউ সেলিং প্রোডাক্ট অন ফেসবুক। এই যে ই-কমার্স ম্যানেজার, মানে আমরা তো সবাই জানি ফেসবুকে খুব বড় সড়ো একটা আহ, আহ, ইয়ে আসছে পরিবর্তন। ফেসবুক ক্লাসিক্যাল ভিউটা এখন নাই, ফেসবুকের ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে। তো সেই ইন্টারফেস চেঞ্জ হওয়ার ফলে ওরা শপের ব্যাপারটাও চেঞ্জ করে দিছে। আগে শপ আমরা এখান থেকে ডিরেক্ট এইভাবে করে ক্রিয়েট করতে পারতাম, বাট এখন ই কমার্স ম্যানেজারে যাইতে হয়। ওকে,
দেখেন, এখন আমাকে বলতেছে আমরা ই-কমার্স ম্যানেজার থেকে এখানে আসলাম। এখন আমাকে আমি মানে যেহেতু এখানে কোনো শপ ক্রিয়েট করা নাই, সেক্ষেত্রে আমরা এড শপে ক্লিক করব। ম্যাম এই অ্যাক্সেসটা আসছে কিভাবে? ম্যাম এই অ্যাক্সেসটা আসছে কিভাবে? কোনটা ম্যাম? আমি এই যে Facebook অ্যাডস ম্যানেজারে গেছি, ওখান থেকে জাস্ট ই-কমার্স ম্যানেজারে ক্লিক করে এখানে আসছি। ই-কমার্স ম্যানেজারে ক্লিক করবেন, আপনি ওখানে চলে যাবেন। এখন এই যে দেখেন বাম পাশে, এই যে বাম পাশে 4-5টা অপশন দিছে। আমাদের শপ ক্রিয়েট করতে হইলে এই 5টা অপশন আমাদের পূরণ করতে হবে। কি? প্রথমে চেকআউট মেথড, হ্যাঁ? মানে আমি ক্লিক করে প্রোডাক্টে ক্লিক করে কোথায় যাবো, কোন পেজ থেকে আমি যাবো, কোথায় যাবো, কি দেখবো, আর কেমন দেখাবে। ঠিক আছে? এই জিনিসগুলো আমার এখন মানে শপটা ক্রিয়েট করতে হইলে এগুলা পাস করে তারপরে ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে কি করলাম, আমি এক নজরে দেখে নিলাম আমাকে কি কি পাস করতে হবে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। এখন দেখেন আপনাকে বলতেছে যে হাউ উইল কাস্টমার চেক আউট, মানে কাস্টমাররা কিভাবে করে তোমার প্রোডাক্টটা চেক আউট দিবে। ঠিক আছে? এখন আপনি একটা ওয়েবসাইট মানে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট, মানে আপনি তো এটা ফেসবুক থেকে দিচ্ছেন ধরেন। তো কি বলতেছে যে আপনি ক্লিক করলে কোথায় যাবে। হুম? এই যে দেখেন এখানে দেখায় দিচ্ছে ভিউ অন ওয়েবসাইট। ঠিক আছে? এখানে চেকবক্সে। আর আমরা যদি আর এটা হচ্ছে গিয়ে অ্যাপস। হুম? ফেসবুক আর ইনস্টাগ্রামে যাবে। ঠিক আছে? আর এখানে বলতেছে চেক আউট উইথ মেসেজিং। হোয়েন কাস্টমার, এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে মেসেজিং। হুম? চেক আউট উইথ মেসেজিং। হোয়েন কাস্টমার চেক আউট দে উইল বি ডিরেক্টলি মেসেজ টু ইউর বিজনেস অন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ডিরেক্ট টু হোয়াটসঅ্যাপ কাস্টমার। মানে হচ্ছে গিয়ে আমরা বাটন সেট করছিলাম না? সেই বাটনের মানে বাটনের পিছনে যা দেয়া থাকবে, যদি হোয়াটসঅ্যাপ দেওয়া থাকে আপনার মেসেজটা হোয়াটসঅ্যাপে চলে যাবে। যদি আপনি মেসেজ দিয়ে থাকেন ডিরেক্ট, সেখানে মেসেজিং অপশনটা আপনার এই যে মেসেঞ্জারে চলে যাবে। ঠিক আছে? তো আমরা এখান থেকে যেকোনো একটা নিতে পারি। আমরা চেক আউট উইথ মেসেজিং নিলাম। ঠিক আছে? তারপর আমরা নেক্সটে ক্লিক করে দিব। ওকে, এখন বলতেছে হচ্ছে যে চুজ সেলস ফানেল, মানে আপনি কোন প্রোডাক্টটা মানে কোন পেজ থেকে আপনি প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন। ধরেন আমি এই যেকোনো একটা পেজ নিলাম, মানে যেই পেজ থেকে আমি প্রোডাক্টটা সেল করবো আর কি। তো আমি একটা পেজ নিলাম, নেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। ওকে, এখন বলতেছে যে কানেক্ট বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে? এখন আমার বিজনেস অ্যাকাউন্টটা ইয়ে করে দিলাম, কানেক্ট ম্যাম করে এখান থেকে দিলাম। কি নতুন করে তারপরে বিজনেস আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট নেক্সটে করা যাব। যাবে? ম্যাম এখান থেকে কি নতুন করে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে? হ্যাঁ, এই যে ক্রিয়েট এ নিউ বিজনেস অ্যাকাউন্ট, আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ বিজনেস অ্যাকাউন্ট না, ক্রিয়েট বিজনেস করে অ্যাকাউন্ট দিতে বলতে পারবেন। কি ওই অ্যাডস ম্যানেজার ঠিক আছে? অ্যাকাউন্ট? তো এখন কনফার্ম না, বিজনেস বিজনেস ইমেল। অ্যাকাউন্ট বলতে কি ওই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট? না, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কি দেখানো হয় না? এখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আপনার মানে ইয়েতে এটা চলে কি গেছে, অ্যাডস বিজনেস ম্যানেজার সুইট নিয়ে অ্যাকাউন্ট নিছে। যেটা আমরা ওপেন করছিলাম ওইটাই? আপনাদের কি মানে দেখানো? এটা কি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট হ্যাঁ। যেটা আমরা ওপেন করছিলাম ওইটা? না, বিজনেস ম্যানেজার এটা অ্যাডস আমাদের ম্যানেজার দেখানো অ্যাকাউন্ট হয়নি। না। বিজনেস এটা তো ম্যানেজার দেখানো অ্যাকাউন্ট হয় আলাদা। নাই। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সম্পর্কে তো বলছিলাম। দেখানো হয়। আপনি বলছিলেন দেখানো হয় না? দেখাচ্ছেন না, এটা ও অ্যাভেলেবল না এখন। আচ্ছা, ঠিক আছে, আমাকে পরবর্তীতে হ্যাঁ, অ্যাভেলেবেল না বলতে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অনেক সময় সাসপেন্ড করে দিচ্ছে। ঠিক আছে? অনেকেই মানে অনেকেরই সাসপেন্ড হয়ে গেছে। এটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তখন লাগে যখন আপনার অনেকগুলা সরি আপনার একই থেকে আপনি বিজনেসম্যান হবেন। ঠিক আছে? আপনার এইখান থেকে অনেক অ্যাড ম্যানেজার মানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তখন। তারপরেও আমি দেখায় দিব। ঠিক আছে? যেকোনো একজন, আমারটা তো ক্রিয়েট করা আছে, আপনারা একজন ওপেন করে আমি দেখায় দিব না। ওকে, এখন আমরা কি একটা মাস্ট বি এন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো কোনটা দিব? আমি সাবমিট করে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমাকে বলতেছে অ্যাড প্রোডাক্ট। ঠিক আছে? দেখেন
এখানে যেহেতু আমার মানে কয়েকটা প্রোডাক্ট, 2টা পেজের মধ্যে প্রোডাক্ট কিছু ছিল, ঠিক আছে? আমার কেকের একটা ইসের মধ্যে 3টা প্রোডাক্ট ছিল, আর যেই পেজটা নিলাম, মানে আমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে যেই পেজ ছিল, সেই পেজের মধ্যে 2টা, এখান থেকে যদি আমি নিতে পারবো না, আচ্ছা ঠিক আছে। এখান থেকে যে নতুন ক্রিয়েট এ নিউ ক্যাটালগ, মানে আপনি যে মানে ইয়াগুলা রাখবেন, প্রোডাক্টগুলো রাখবেন, সেই জন্য ক্যাটালগ নেম দিতে বলতেছে। ধরেন আমি ক্যাটালগ দিলাম হচ্ছে আপনাদের নামে ক্রিয়েট করি, হ্যাঁ, পরে আমি ইয়ে করে দিব না। এখানে ক্যাটালগ নেমটা দিলাম, ঠিক আছে? নেক্সটে ক্লিক করে দিলাম। আচ্ছা দেখেন সেলস ফানেল হচ্ছে কি, মানে আমার সেলস ফানেলটাকে আমি কোথা থেকে ইয়া করব, এই সবগুলো ইউর শপ ওভারভিউ, মানে আমার শপটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই যে ইউর শপ। আচ্ছা ঠিক আছে, দেখেন সেলস ফানেল হচ্ছে কি আমার এই পেজের থেকে সেল হবে। এই যে আমার পেজের আইডিটা দিয়ে দিছে, ঠিক আছে? এখানে প্রোডাক্ট জিরো, জিরো প্রোডাক্ট এখনো, ঠিক আছে? দেখেন এখানে আপনার রিভিউ, আচ্ছা এখানে আপনার রিভিউতে নিবে, তারপরে গিয়ে আপনার শপটা তারা ইয়া করবে। হুম এখানে তো প্রোডাক্ট, এখানে, ও আই সি। আচ্ছা দেখেন এখন আমি সবগুলা ঠিক আছে করে আমি ফিনিশ সেটআপে দিলাম, মানে আমার সবটা ক্রিয়েট হইলো, ঠিক আছে? তারপরে সব ক্রিয়েট হওয়ার পরে আমি কি করতে পারবো, প্রোডাক্ট উঠাইতে পারবো। এখন আমাকে কোথায় নিয়ে যাবে, ক্যাটালগ ম্যানেজারে। এটাও কিন্তু আমরা ইসের আন্ডারেই, এটাকে কি বলে, অ্যাডস ম্যানেজারের আন্ডারেই ছিল। ই কমার্স ম্যানেজার থেকে আমরা এই যে কমার্স ম্যানেজার থেকে আমাদের ক্যাটালগ ম্যানেজারে নিয়ে আসছে, ঠিক আছে? এই যে দেখেন আমার সব রেডি, ওরা একটা ছোট একটা রিভিউ নিছে, হ্যাঁ, ইউর শপ ইজ রেডি টু ফিল, মানে ওরা ইয়া করে দিছে, যার ফলে আমি পেয়ে গেছি। তো এখন অ্যাড আইটেমে যাব, ঠিক আছে? অ্যাড আইটেমে গেলে আমাকে আচ্ছা, অ্যাড আইটেম টু ইউর ক্যাটালগ, আমার ক্যাটালগ তো ক্রিয়েট করছিলাম, এই যে দেখেন ক্যাটালগের নাম গাজীপুর ব্যাচ 9, ঠিক আছে? এই ক্যাটালগের মধ্যে এখন আমি কি করব, অ্যাড আইটেম প্রোডাক্ট, দেখেন এখন আমরা কি করব, অ্যাড ম্যানুয়ালি, ম্যানুয়ালি ছিল, মানে আমরা ম্যানুয়ালি ইয়ে করে দিব, সেট করে দিব। এখন দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ টু আপলোড, অথবা চুজ ফাইল অন ইউর ডিভাইস, ঠিক আছে? একটা যে কোনো একটা ইমেজ আমরা ইয়া করতে পারবো। কোন ইমেজটা দিব, এখানে উল্টাপাল্টা ইমেজ দিলে ওরা আপনার মানে ইয়া করবে না, এটাকে কি বলে, অ্যাপ্রুভ করবে না সবটাকে, ঠিক আছে? এখন ভালো কিছু প্রোডাক্ট দিতে হবে, আদারওয়াইজ ওরা অ্যাপ্রুভ করবে না। আমরা তো প্রোডাক্ট নামাইলাম না, গুগল থেকে যদি আমরা প্রোডাক্ট দিতে চাই সেক্ষেত্রে আমাদের এটা অ্যাপ্রুভ করবে না, কারণ আমরা এখন ই কমার্স ম্যানেজারে আছি। যদি আমরা ফেসবুক শপ ক্রিয়েট করতাম সেক্ষেত্রে কিন্তু যে কোনো কিছু দিয়ে দিলেই আমাদের হয়ে যাইতো, বাট এখন ওরা অ্যাপ্রুভ করার বিষয় আছে, ঠিক আছে? ধরেন আমরা এখান থেকে চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে গিয়ে আমরা কি বিক্রি করব, কোথায় পাবো, ও আছি, এগুলো তো আমার তোলা ছবি। আচ্ছা ঠিক আছে, ধরেন আমি গোলাপ বিক্রি করব, দিয়ে দিলাম। হুম গোলাপের ছবি দিয়ে দিলাম, এগুলো আমি সেল দিব, ঠিক আছে? তো এখানে ইউর দেখেন ইউর ইমেজ নিডস টু বি অ্যাটলিস্ট, আচ্ছা দেখেন 500 × 500 পিক্সেল, ঠিক আছে? আর ওরা পিক্সেলটা বলে দিছে। তো এখানে আপনি চাইলে একটা প্রোডাক্টের আমরা কয়েকটা ছবি দেখি না, পিছন থেকে, সামনে থেকে, এরকম দূর থেকে, কাছ থেকে। তো আপনি চাইলে এখানে এডিশনাল ইমেজ দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? তো আমরা দিলাম না। এখন আপনার টাইটেল দিতে হবে, এই প্রোডাক্টটা টাইটেল, এই প্রোডাক্টটা কি জিনিস, ঠিক আছে? আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেরই টাইটেল দেখি, তাই না? আচ্ছা আমরা যদি টাইটেল রেড রোজ দিয়ে দিলাম, ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন কি দিব, মানে ফ্রেশ রোজ আর কি।
ম্যাম ডিসক্রিপশন গুলা কি আমরা বাংলা লিখতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি যদি ই-কমার্স ম্যানেজারটা বাংলায় মানে আপনার প্রোডাক্টগুলা যদি বাংলাদেশীর জন্য হয়ে থাকে, বাংলাদেশী পার্সনদের জন্য, সেক্ষেত্রে বাংলায় লিখতে পারবেন। আর এটা যদি বায়ারের জন্য করে থাকেন তাহলে ডেসক্রিপশনে বায়ার দিবে। ম্যাডাম বায়ার কি বিজনেস অ্যাকাউন্টটাও তো দিবে না? ম্যাডাম বায়ার কি বিজনেস অ্যাকাউন্ট মানে আমাদের তো বিজনেস অ্যাকাউন্ট থেকে হ্যাঁ, এটা করতে বিজনেস হবে না। অ্যাকাউন্টও দিবে। কোনো সমস্যা মানে নেই। আমাদের ঠিক তো আছে বিজনেস অ্যাকাউন্ট থেকে এটা করতে হবে না। না। আচ্ছা। আমরা খুব সুন্দর করে এই প্রোডাক্টের ডেসক্রিপশনটা খুব সুন্দর করে দিয়ে দিব। ঠিক আছে? লিখে দিব আকর্ষণীয়ভাবে। এখন দেখেন, আপনাকে যখন আপনার বায়ার বলবে যে আমার শপ ক্রিয়েট করে দিবা, ফেসবুকে একটা শপ ক্রিয়েট করে দিবা। আচ্ছা, সরি। শপ ক্রিয়েট করে দেওয়ার পর তুমি 50টা প্রোডাক্ট উঠাই দিবা। ঠিক আছে? তো কত টাকা লাগবে? তখন আপনি ওনাকে জিজ্ঞেস করবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের ডেসক্রিপশন অথবা ক্যাপশন কি তুমি দিয়ে দিবা নাকি আমার নিজের লিখে নিতে হবে? এটার উপর টাকাটা ডিপেন্ড করবে বা এটার উপর চার্জ ডিপেন্ড করবে। ঠিক আছে? তো সে যদি বলে যে তুমি নিজেই করে নিও। ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে একটু কনটেন্ট মার্কেটিং জানতে হবে। সেটা হলো যে নিজেকে তৈরি করতে হবে। মানে কোনো কিছু লেখার সম্পর্কে। এখন ফুল সম্পর্কে ফুল যারা পছন্দ করে, তারা কি বললে আপনার কাছ থেকে ফুলটা নিবে? ঠিক আছে? সাধারণত আমরা কি দেখি যে গাড়ির মধ্যে আমরা বসে থাকি। ঠিক আছে? ছোট, ছোট বাচ্চারা আসে না? কি বলে এসে? "ভাই বা ভাইজান নিয়া যান, আপনার পছন্দের মাইশেরে দিয়েন।" ঠিক আছে? অথবা "ভাবিরে নিয়া দিয়েন, ফুলটা অনেক বালা। আপনি কিন্তু তাজা রাখতে পারবেন।" তো তার ভাষায় সে এই মানে একটা কনটেন্ট ক্রিয়েট করে ফেলছে, তাই না? কিন্তু আপনার আপনি কিন্তু এখন ওই শব্দগুলা ইউজ করলে হবে না। ঠিক আছে? সে তার মার্কেটিং স্ট্র্যাটেজিটা সে ওখানে প্রয়োগ করছে। বাট আপনি তো বাহিরের জন্য, বিদেশের জন্য করতেছেন। আপনার বায়ার হয়তো ইউএস এর হইতে পারে কিংবা অস্ট্রেলিয়ার হইতে পারে, কানাডার হইতে পারে। তো মানে সেই দেশে আপনার প্রোডাক্টটা আপনি তো ফুলের জন্যও করবেন না। অন্য কোনো কিছুর জন্য, ড্রেসের হইতে পারে, গাড়ির কোনো পার্টসের জন্য হইতে পারে, গাড়ির জন্যও হতে পারে। তো আপনার সেই অ্যাপ্রোচটা জানতে হবে যে আপনি আসলে কোন ধরনের লেখা এখানে লিখলে আপনার টার্গেট অডিয়েন্সটা অ্যাট্রাক্ট হবে। ঠিক আছে? অ্যাট্রাকটিভ কোনো একটা কন্টেন্ট এখানে লিখে দিতে হবে। এর আগে আমরা কি করছি? যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করছি তখন সুন্দর একটা ক্যাপশন লিখে দিছি না? আপনাদেরকে বলছিলাম না লিখে দেন। কেন বলি? যে একটু লিখে দেন তো আপনারা। তো এই অভ্যাসটা আপনাদের তৈরি করার জন্য, ঠিক আছে? যে আমি আমার কষ্ট লাগতেছে লিখতে, আপনাদের দিয়ে লেখাইতেছি ওরকম কিন্তু না। বাট আপনাদেরকে একটু আ ই ইয়া করার জন্য, অভ্যাস করানোর জন্য যে আপনারা এই জিনিসটা যদি করেন ২-১ বার তখন আপনাদের অভ্যাসটা হয়ে যাবে ধীরে, ধীরে। ঠিক আছে? একটা কনফিডেন্ট আসবে যে যখন বায়ার বলবে, "তুমি কি ক্যাপশন লিখে দিতে পারবা?" তখন আপনার হঠাৎ করে চিন্তা করবেন যে, "হ্যাঁ, আমি তো এফিলিয়েট করার জন্য ওই ক্লাসে লিখছিলাম। তো ওরকমই তো। একটা প্রোডাক্টের জন্য লিখছি। আমি টাকা পাওয়ার জন্য আরো তখন ফ্রিতে লিখছি, এখন টাকা দিবে। সমস্যা কি? আমি একটু রাত জেগে বসে থেকে আগে ওই মার্কেট প্লেসটা যাচাই করব, ওই দেশের ইয়াটা যাচাই করব। তারপর আমি লেখা শুরু করে দিব।" ঠিক আছে? এটা খুব বড় কোনো কিছু না। তারপরেও কনটেন্ট মার্কেটিংটা আপনাদের বাকি আছে। কনটেন্ট মার্কেটিংটা আমরা এসইও ক্লাসে শিখব। তখন আপনারা আরো ক্লিয়ার হবেন যে কনটেন্ট মার্কেটিং করতে হলে কি, কি বিষয়ের উপর ফোকাস দিতে হবে। ঠিক আছে? তো আপনারা এখানে কি লিখবেন? সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবেন যেন এই ডেসক্রিপশনটা দেখার ফলে এই প্রোডাক্টটার প্রতি আরো আগ্রহ বেড়ে যায়। ওকে। তারপরে আপনি কি করতেছেন? ওয়েবসাইট লিংক দিতেছেন। যদি বায়ারের ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি দিয়ে দিবেন। আদারওয়াইজ এখানে অপশনাল লিখছে। অপশনাল যেহেতু আছে আমাদের দেওয়া লাগবে না। এখন দেখেন প্রাইস। ঠিক আছে? এখানে আপনি যদি বিডির জন্য করে থাকেন সেক্ষেত্রে আমরা কই বিডি খুঁজে বের করব। বাংলাদেশী টাকা। ঠিক আছে? এখানে টাকাটা চলে আসবে। আর যদি আপনি অন্য কোনো দেশের জন্য ধরেন আপনি ইসের জন্য করতেছেন, ইউএস এর জন্য করতেছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউ বের করে দিবেন। ইউএস কোথায়? এই যে ইউএসডি।
ঠিক আছে? ইউএস ডলার মানে হচ্ছে ইউএসডি। এই যে দেখেন এখানে সাইন চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এই জিনিসটা চেক করবেন। যেহেতু আমি বাংলাদেশের জন্য আমি ইউএসডিতে আপনাদের দেখাইলাম যে এই যে দেখেন এখানে কিন্তু ডলারের সাইন চলে আসছে। তো ভুল করে কিন্তু কখনোই আপনি আপনার বায়ারকে আবার ইয়ে করে দিয়েন না। এখানে বাংলাদেশি লিখে দিয়েন না, বাংলাদেশি টাকা। তখন বায়ার আবার খেপে যাবে। ঠিক আছে? যদিও এই কাজগুলো সব আপনি আপনার বায়ারের ই-কমার্স ম্যানেজার থেকে করবেন। বায়ারের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে আপনাকে। আর সে দিয়ে দিবে। 80% বায়ার অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়ে দেয়। ঠিক আছে? 20% বায়ার একটু গড়িমসি করে দিতে চায় না। ওটার মধ্যে বিভিন্ন রকম কারণ থাকে। অনেক সময় দেখা যায় যে সে আসলে নিজেই এজেন্সি। সে অন্য কারো কাজ আপনাকে দিয়ে করায় নিচ্ছে। সেক্ষেত্রে সে দিতে চায় না। এই একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে সে ভয় পায়। সে নতুন বায়ার, সে ভয় পায় যে আসলে এই নতুন সেলারকে আমি দিয়ে দিব, তাকে চিনি না জানি না বা এরকম হাবিজাবি ভয় পায়। এই ২ টা কারণে ম্যাক্সিমাম দিতে চায় না। আর 80% বায়ার দিয়ে দেয়। কারণ ওরা জানে যে অ্যাক্সেস না পাইলে আমি কাজ করব কিভাবে? আমার কাছে অনেক বায়ার আসে, বলে তোমাকে অ্যাক্সেস ছাড়া তুমি কাজ করতে পারবা? বা অ্যাক্সেস ছাড়া অন্য কোনো উপায় আছে? মানে অ্যাক্সেস তোমাকে আমি দিব না। এটা ছাড়া অন্য কোনো উপায় কি আছে? যে তুমি আমার কাজটা করে দিবা? তারপর যদি থাকে তো আমি সেক্ষেত্রে বলি যেমন Facebook পেজ ক্রিয়েশন কিংবা আপনার LinkedIn পেজ ক্রিয়েশনের ব্যাপারগুলো যদি থাকে তখন আমি বলি ঠিক আছে, নো ওয়ারিস, তোমার অ্যাক্সেস দিতে হবে না। সেক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করে জাস্ট তুমি আমাকে ফ্রেন্ড বানাও। হ্যাঁ, ফেসবুকে তো ফ্রেন্ডও বানাইতে হয় না, বাট লিঙ্কডইনে বানাইতে হয়, মানে কানেকশন লিস্টে থাকতে হয়। তো আমাকে কানেকশন লিস্টে তুমি নিয়ে নাও, আমি তোমাকে ইয়ে করে দেই। এটা আমারও ঝামেলা কমে যায়। হ্যাঁ, তার অ্যাকাউন্টে লগ ইন করো, পাসওয়ার্ড মানে এই যে কি বলে পিনকোডটা দাও, পিনকোড না কি বলে এটাকে, এই যে একটা সিকিউরিটি কোড দেওয়া লাগে, ঠিক আছে? সেই কোডটা দাও, এই হাবিজাবি প্যারার থেকে আমি বানাই দিই, এটাই ভালো। তো আপনারা বায়ারকে জিজ্ঞেস করবেন যে তুমি কোন মানে কারেন্সি, ঠিক আছে? কোন কারেন্সিটা ইউজ করতে চাও? ম্যাডাম যদি আমি এখানে অ্যাডমিন বাংলাদেশি অ্যাডমিন রোল ইউএসডি, দেয়, অ্যাডমিন বাংলাদেশি রোল দিয়ে কি টাকা, করা যাবে? ঠিক আছে? বাংলাদেশ মানে শুধু পেজের অ্যাডমিন রোল দিলেই আমি অবশ্যই ওনার এই করা যাবে, কোনো সমস্যা নেই। ও না না না, পেজের অ্যাডমিন রোল দিলে হবে না, এটা আগে জি, হইতো। মানে এই যে ক্লাসিক্যাল ফেসবুকে হইতো, পেজের অ্যাডমিন রোল দিলেই আপনি সব ক্রিয়েট করে দিতে পারতেন। বাট এখন হবে না, কারণ এখন আপনার ফেসবুক তাহলে উনি অ্যাডসে আমাকে ঢুকতে হবে, দুইটা অ্যাক্সেস দিবে না ই ম্যাডাম? কমার্স ম্যানেজারে যাইতে হবে। না, ২ টা অ্যাক্সেস দিবে না, একটা অ্যাক্সেস দিবে। শুধু ফেসবুকের লগইন ডিটেইলস দিবে। আপনি ফেসবুকে লগইন করবেন। করার পরে আপনি অ্যাডস ম্যানেজার দিয়ে ঢুকবেন। ঢোকার ফলে দেখবেন যে আপনি যেই ফেসবুকে আছেন আচ্ছা আচ্ছা, বুঝতে অটোমেটিক্যালি পারছি। সেই মানে উনি শুধু ফেসবুকের আমাকে যদি অ্যাডস লগ ইন ম্যানেজারটা অ্যাক্সেসটা ওপেন হয়ে দেয় গেছে। তাহলে আমি এই সব কাজ করতে পারবো, ই কমার্স থেকে শুরু করে যা যা। ইয়েস। জি, জি। ই-কমার্স অ্যাডস ম্যানেজারটা ম্যানেজার সেট করলেন, সব সেট এগুলো। করলেন। এটা তো ওনার গ্রুপে তারপরে আপনি মানে ওনার প্রোডাক্ট আইডিটাই উঠাইলেন। থাকবে। হ্যাঁ, অ্যাডস ম্যানেজারে জি। জি। আর পেজ, অবশ্যই পেজ তো তার মানে ইয়ার মধ্যে অ্যাকাউন্টেই থাকবে। আগে জিজ্ঞেস করবেন যে তুমি যে আমাকে অ্যাকাউন্ট লগইন মানে লগইন ডিটেইলস দিছো, এটার মধ্যে পেজটা আছে তো, বা এই পেজের অ্যাডমিন এই তুমি জি, আছো তো? যদি না থাকে তখন আবার ঝামেলা। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ওকে। তো আমরা এখানে টাকাটাই দিলাম। ঠিক আছে? আচ্ছা দেখেন, এখানে আমরা এই প্রোডাক্টের এই ফুলগুলা সেল দিব। এই ফুলগুলা কত টাকায় সেল দিতে পারি আনুমানিক বলেন? ম্যাডাম 100 টাকা দিয়ে দেন। ইম্পসিবল। তাহলে ম্যাডাম 200 দেন, একদম ফ্রেশ ফুল, ডবল। গোলাপ গ্রামের মাত্র তুলে নিয়ে আসছে। 200 দিয়ে এতগুলা ফুল পাওয়া যাবে না। আমি তো ও সেলে দিব, আচ্ছা, আপনি এটা তো রিয়েল একদম ইয়ে থেকে প্রাইস দিয়ে দিব, দিলেন তারপর বল। আবার সেলে দিব। হ্যাঁ, ধরেন আমি এখানে 500 দিলাম। ঠিক আছে? এখন আপনি যদি এটা সেল দিতে চান সেক্ষেত্রে আপনি দেখেন এই যে এখানে দিস আইটেম ইজ অন সেল, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি সেল দিতে মানে এটা ছিল 500, এখন আপনি ধরেন 300 টাকায় দিয়ে দিচ্ছেন। ঠিক আছে? আপনার ফুলগুলো অনেক দিন হয়ে গেছে, কিনতেছে না কেউ, সো কি করলেন? আপনি 300 টাকায় আপনি সেল দিয়ে দিলেন। ওকে? এখন আপনার আর আপনি চাইলে যে না এটাতে আমি কোনো সেল দিব না, সেক্ষেত্রে আপনি এটা উঠাই দিতে পারেন। ঠিক আছে? ওকে। ম্যাম তারপরে 500 হচ্ছে কেন ইয়ার্স দেওয়া অফ হয়েছে কন্ডিশন, প্রাইস? মানে এটা তো ফুলের ব্যাপার। 500 কেন দেওয়া হয়েছে? আমার প্রোডাক্টের দাম 500, আর আপনি এখানে দিবেন বায়ার আর যত 300 বলবে তত দিছি কেন দিবেন। ম্যাম? মানে কি লাস্ট
300 দিছি হচ্ছে বৈশাখ আপু, যে ওইটা হচ্ছে সেল ওই মানে 500টা হচ্ছে অফার বেস প্রাইস, চলতেছে মানে ওইটা দামে আমরা উনি রেগুলারলি সবসময় বিক্রি করেন, কিন্তু হ্যাঁ আর 300টা হচ্ছে উনি এখনো একটা মানে রেগুলার অনেকদিন প্রাইস হয়ে গেছে বা দ্রুত সেল দিতে হবে, ডিসকাউন্ট প্রাইস টাইপের। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, অথবা অকেশনাল হইতে পারে। ওকেশনাল অথবা ডিসকাউন্ট প্রাইস। হুম এই যে দেখেন অ্যাড এ ডিসকাউন্টেড প্রাইস ইফ দিস আইটেম ইজ অন সেল বলছে এখানে ডিসকাউন্ট প্রাইসটা লেখো যদি তুমি মানে এই প্রোডাক্টটা অন সেলে হয়ে থাকে। ঠিক আছে, তো আমি এই প্রোডাক্টটাকে অন সেলে দিতে পারি। আপনি জিজ্ঞেস করবেন বায়ারকে, ঠিক আছে তুমি কি এটা সেলে দিতে চাইতেছো, যদি না চাও তাহলে এই চেক বক্স থেকে এই টিকটা উঠাই দিবেন, আর যদি দিতে চায় সেক্ষেত্রে এই চেক বক্স থেকে ইয়ে করে দিলেন। অনেক বায়াররাই বলে যে এটার অ্যাকচুয়াল প্রাইস হবে হচ্ছে $25, তুমি মানে প্রাইস লিখবা $25 আর সেল প্রাইস লিখবা হচ্ছে $20 এরকম বলে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে চেক বক্সে দিব। এটা যদি উঠায় ফেলি তাহলে এখন আপনি চিন্তা করতে পারেন যে আচ্ছা বায়ার বলছে এখানে $25 দিতে, এখন আরেকটা প্রাইজের জায়গা তো নাই, আমি কোথায় দিব, মানে সেল প্রাইজের জায়গা তো নাই, আমি প্রাইস লেখার জায়গা কই দিব, তাই না, একটা ইয়া থাকে। তো আপনি আসলে বিষয়গুলো পড়বেন। দেখেন এইখানে যদি আমি এই যে এই লেখাটা কি লিখছে, ঠিক আছে, দিস আইটেম ইজ অন সেল, ঠিক আছে, তার মানে হচ্ছে কি এখানে টিক দিলেই আমার এই অপশনটা চলে আসতেছে, সেল প্রাইসের অপশনটা চলে আসতেছে। সো আমি এখানে 300 টাকা দিয়ে দিলাম। এখন বলতেছে কন্ডিশন, ঠিক আছে, এইটা কি পুরান নাকি ব্র্যান্ড নিউ নাকি, দেখেন এখানে আমাকে কতগুলো অপশন দিচ্ছে, একেবারে নিউ, হুম, নাকি এটা ধরেন মানে রিঅ্যারেঞ্জ করে না ওইরকম কিছু, নাকি ইউজড বাট ফেয়ার, ঠিক আছে, ইউজড করছে বাট এখন ভালোই আছে, দেখ মানে চলে আর কি, এরকম একটা ব্যাপার। ইউজড গুড, এটার চাইতে এটা একটু ভালো। তো বলতেছে ইউজড লাইক নিউ। হ্যাঁ, এখানে 4-5টা অপশন আছে, এই 5টা অপশন থেকে আপনি কোন অপশনটা নিতে চাচ্ছেন। এখন ধরেন একটা ড্রেস, বায়ার একটা ড্রেস সেল করতেছে, সেক্ষেত্রে আপনাকে বলবে যে আপনি জিজ্ঞেস করবেন ম্যাক্সিমাম এটা নিউই হবে, ঠিক আছে, মানে এগুলা সেল দেওয়ার জন্য ওরা আবার এত কষ্ট করে আপনাকে হায়ার করবে ওরকম কোনো ম্যাটার না। তারপরেও যদি গাড়ির কোনো পার্টস হয়ে থাকে অথবা গাড়ির প্রোডাক্ট মানে হয়ে থাকে, ডিরেক্ট গাড়ি সেল করবে সেক্ষেত্রে, অথবা রেফ্রিজারেটর এরকম হয়ে থাকলে আপনাকে ধরেন দিতে পারে ইউজড লাইক নিউ এরকম দিতে পারে। তো আমরা নিউ দিয়ে দিলাম, ঠিক আছে, আমরা নতুন দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে দেখেন ব্র্যান্ড হচ্ছে অপশনাল, কারণ প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ব্র্যান্ড থাকে না। এখন আপনাকে যদি আড়ং হায়ার করে তাহলে এখানে কি আমরা আড়ং লিখে দিব না। যদি আপনাকে ধরেন বাটা বাটা হায়ার করছে, বাটা কোম্পানি হায়ার করছে, তার জুতার একটা ই কমার্স ম্যানেজারে গিয়ে ক্যাটালগ ক্রিয়েট করে দিতে হবে, তার 50টা জুতা আসছে নতুন, তো তারা ফেসবুকে সেল দিতে চাচ্ছে, তো আপনাকে হায়ার করছে আমাকে একটা ক্যাটালগ তৈরি করে দিবা, তখন কিন্তু এখানে আপনার ব্র্যান্ডটা দিতে হবে বাটা, ঠিক আছে। অথবা আড়ং-এর কিছু যদি করে থাকেন আড়ং, অথবা আপনি রিচম্যানের কিছু লুবনানের ধরেন 20টা কিংবা 10টা পাঞ্জাবি আসছে, সেটার আপনি সেল দিয়ে দিবেন। ঠিক আছে, তখন আপনি লুবনান দিয়ে দিলেন কিংবা রিচম্যান দিয়ে দিলেন, বা ক্যাটসাইয়ের একটা নতুন টি শার্ট আসছে, ক্যাটসাই থেকে টি শার্টটা আপনি সেল দিয়ে দিলেন। এই ব্যাপারগুলো হচ্ছে ব্র্যান্ড। তো এটা যেহেতু অপশনাল দিছে আর আমাদের ফুলের তো কোনো ব্র্যান্ড আপাতত নাই, তো আমরা এটা নাই দিই। ঠিক আছে, এটাও অপশনাল, এটা আমাদের এখানে দরকার নাই। তো দেখেন আমরা কিন্তু সবগুলা মোটামুটি এই জায়গায় যেই কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করে ফেললাম, আমাদের কাজ আরও আছে, ঠিক আছে। দেখেন এখানে গেট স্টার্টেড আমরা একটা ইয়ে করলাম, এখানে ডিসপ্লে অপশন আছে, ক্রিয়েট ভ্যারিয়েন্টস আছে, ঠিক আছে, তো আমরা নেক্সটে যাই। আচ্ছা নেক্সটে গেলে বলতেছে যে ডিসপ্লে অপশন, দেখেন শো দিস আইটেম ইজ এন স্টক। স্টকে অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টটা দেখাচ্ছে পেজের মধ্যে দেখাচ্ছে বা আমার ক্যাটালগে আছে বাট এখন স্টকে নাই। যদি স্টকে না থাকে সেক্ষেত্রে আপনি এটাকে ইনভিজিবল করে মানে বললেন যে অ্যাভেলেবল না। হ্যাঁ, আর এটা হচ্ছে কি আপনার প্রোডাক্টটা আপনার ইয়েতেই থাকবে, ক্যাটালগেই থাকবে, বাট ভিউয়াররা দেখবে না, বায়াররা দেখবে না, ঠিক আছে, সেক্ষেত্রে এটা আপনি অফ করে রাখবেন। তো আমরা এটাকে অন করে দিলাম, অ্যাভেলেবিলিটিটাকে আমরা কি করলাম, এই দুটাকে অন করে দিলাম। তারপরে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। এখন দেখেন বলতেছে হচ্ছে অ্যাড ভ্যারিয়েন্ট। আচ্ছা এখন দেখেন এখানে বলতেছে হচ্ছে আচ্ছা ভ্যারিয়েন্টস
ভ্যারিয়েশন অফ দ্য সেম আইটেম ইন ইউর ক্যাটালগ। মানে এখানে দেখেন ডিফারেন্ট সাইজ, কালার, হ্যাঁ, প্যাটার্ন থাকে না অনেক সময়। ধরেন আমি একটা শাড়ি নিলাম, সেই শাড়িটার কি কি মানে ইয়া আছে এখানে। যে ধরেন আপনার ব্ল্যাক আছে, আমি রেড এরটা দিছি, আমি তাকে বলে দিচ্ছি যে হ্যাঁ এটা রেড ছবিটা দিলাম, বাট আমার মানে আমার ফ্যাক্টরিতে বা আমার দোকানে শপে আমার এটা আরও আছে, ব্ল্যাক আছে অথবা গ্রে কালার আছে। অথবা আমি এখানে যেহেতু ফুল দিলাম, সেক্ষেত্রে আমি বললাম যে এখানে রেড ফ্লাওয়ার দিছি, বাট আমার এখানে কিন্তু ব্ল্যাক রোজটাও আছে, হ্যাঁ, অথবা ব্লু রোজটাও আছে, আমি বলে দিলাম। দেখেন যদি থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাড ভেরিয়েন্টে ক্লিক করবেন। অ্যাড ভেরিয়েন্টে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনাকে কালার বলে দিচ্ছে, যে আপনি যদি কালার মানে এখানে কালার আসছে। ধরেন আপনি এখানে কালার দিলেন, আমরা তো রেড দিছি, এখন আমরা কি বলি ব্লু। ব্লু অথবা ব্ল্যাক, যে কোনো একটা। ব্ল্যাক রোজ আছে না, ব্লু রোজও কিন্তু আছে। ওকে, এটা হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি যদি এখান থেকে প্রাইস দিতে চান, সেক্ষেত্রে প্রাইসটা মানে ব্ল্যাকের জন্য যদি আলাদা কোনো টাকা রাখেন, সেক্ষেত্রে রাখতে পারেন, বলে দিতে পারেন এখানে। যেহেতু আমরা এখানে দিব না, এখান থেকে এনাবল করে নিতে হবে। দেখেন যদি আপনি ব্ল্যাকটা বেশি সুন্দর দেখতে অথবা একটু আনকমন, খুব পাওয়া কষ্টকর, তো এটা নিতে চাইলে 100 টাকা বেশি দিতে হবে। হ্যাঁ, আর সেল প্রাইস যদি দেন যে আসলে ব্ল্যাকের তো প্রাইস ছিল 100 টাকা, তো এখন যদি নাও, ঈদের সিজন চলতেছে, সো তোমরা এখান থেকে 50 টাকায় নিতে পারবা। কোথায় যান, ঠিক আছে। তো আমরা এখানে ধরেন দিব না, ঠিক আছে। চেঞ্জ টু ইউর অপশন, মেকিং চেঞ্জ টু অপশন উইল ইউজ ইনফরমেশন অ্যাডেড ইন ভেরিয়েন্ট বিলো। আচ্ছা ঠিক আছে, আমরা এটা ওহো ডিলিট করে দিই। ধরেন আমরা ব্ল্যাক দিলাম। delete হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে আরও ভ্যারিয়েন্ট করতে পারবো। হ্যাঁ, ধরেন আপনার ফিট, অনেক সময় এই যে ফ্লেভার যদি খাবারের কিছু দেন, ধরেন আপনি আইসক্রিমের একটা করছেন, হ্যাঁ, আপনার চকলেট, ভ্যানিলা অথবা কেকের একটা প্রোডাক্ট উঠাইতেছেন, সেক্ষেত্রে আপনি ব্ল্যাক ফরেস্ট উঠাইছেন। তো ব্ল্যাক ফরেস্টের মধ্যে ধরেন আপনার চকলেট ফ্লেভারটা আছে, এখন ব্ল্যাক ফরেস্টটা তো আর ভ্যানিলা হবে না। তো এটা হচ্ছে ফ্লেভার আর কি, এক একটা ফ্লেভার এক এক রকম যদি থাকে আপনি দিয়ে দিবেন। এখানে ফরম্যাট, লেন্থ, ম্যাটেরিয়াল, মডেল, ঠিক আছে, সাইজ। দেখেন আমি যদি সাইজ নেই, এখানে কোন সাইজের আছে, ধরেন আমি দিলাম হচ্ছে 34 কিংবা 32, এরকমভাবে সাইজ দিয়ে দিতে পারবেন। হুম তারপরে এখান থেকে আরও ভ্যারিয়েন্ট নিতে পারবেন আপনার আসলে প্রোডাক্ট অনুযায়ী। হ্যাঁ, আপনার প্রোডাক্টটা কোন টাইপের, সেই অনুযায়ী আপনি এখানে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো আমার এগুলো লাগবে না। এখানে ফিনিশ করে দিতে পারবেন, ধরেন আমি ফিনিশ করে দিলাম। অথবা আমি ভ্যারিয়েন্টটা দিলাম না, ধরেন আমি শুধু রেডটাই বিক্রি করতে চাচ্ছি, ঠিক আছে। এখন আমি ফিনিশে ক্লিক করে দিলাম। এখন আমাকে এটাকে কি করবে, রিভিউতে নিবে। কি বলছে, অ্যাডিং রেড রোজ টু ইউর ক্যাটালগ। রেড রোজ কেন আসলো, আমরা টাইটেলের মধ্যে রেড রোজ দিয়েছিলাম, সেই জন্য আমাদের এখানে ক্যাটালগের মধ্যে রেড রোজ লেখা আসলো। একটু ওয়েট করি। ভ্যারিয়েন্ট যদি দিতে চান, সেক্ষেত্রে আপনার টাকা পয়সাও দিতে হবে, অ্যাড করে দিতে হবে। এত সময় লাগতেছে। আচ্ছা, দিস আইটেম ওয়াজ অ্যাডেড টু ইউর ক্যাটালগ। এখন আমি যদি এখান থেকে বের হয়ে যাই, তাহলে দেখবো যে তারা রিভিউতে নিছে। এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট এতক্ষণে উঠাইলেন, ঠিক আছে। তো এখন আপনি যদি আরও প্রোডাক্ট উঠাইতে চান, অ্যাড অ্যানাদার আইটেম, ঠিক আছে, এখানে আবার ক্লিক করবেন, আবার সেমভাবে একই কাজ করবেন। একই কাজ করলে আপনাকে সেই আগের মতো দেখেন প্রত্যেকটা অপশন আছে আগের মতো। নেক্সটে যাবেন, নেক্সটে গিয়ে আবার কাজ করবেন। তো আপনি প্রথমবার আমি দেখাইলাম, যার ফলে এতটুকু টাইম লাগলো, বোঝায় বোঝায় দেখাইছি এই জন্য। তো এখন আমি আপনাদের বোঝাবো না, জাস্ট ধরেন আপনারা পারেন সবাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা প্রোডাক্ট উঠাইতে কতক্ষণ লাগে, ঠিক আছে।
তো নেক্সট টাইম যখন আপনারা কোনো অফার পাবেন সেক্ষেত্রে নিজেরাই নির্ধারণ করতে পারবেন যে এইটুকু সময়ের জন্য আমি কত টাকা চাইতে পারি। ধরেন আপনার বায়ার আপনাকে বলল 50টা প্রোডাক্ট উঠাইতে হবে। তো আপনারা দেখেন যে একটা প্রোডাক্ট উঠাইতে কতটুকু সময় বা কতটুকু প্যারা লাগে, ঠিক আছে? এই টাইমটাকে ধরে আপনারা বাজেট করবেন। ধরেন আমি এখানে আচ্ছা, ধরেন এখানে আচ্ছা, প্রথমে এই ফুলগুলা সেল দিছে, এখন আমি এই ফুলগুলা সেল দিব আরো বেশি। ধরেন বায়ার আমাকে এই ফুলগুলা দিয়ে দিছে যে এটা আমাকে সেল দাও, ঠিক আছে? এখানে আমি কি দিলাম, উম, আপনারা একটু খেয়াল রাখবেন যে আমার প্রোডাক্টটা উঠাইতে কতক্ষণ সময় লাগতেছে। বাট এই ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে কিন্তু আপনাদের সময় আরো বেশি নিতে হবে। এটা তো আমি আংলি বাংলি যা ইচ্ছে তা লিখে দিলাম, বাট আপনাদের কিন্তু খুব সাবধানতার সাথে আপনারা চাইলে আলাদা করে বায়ার যে 50টা প্রোডাক্ট দিছে সেই 50টা প্রোডাক্ট কিন্তু আলাদা করে লিখে নিতে পারেন, বা 10টা প্রোডাক্ট এখন উঠাইলেন, এখন 10টা প্রোডাক্টের ডেসক্রিপশন আগে আপনারা নোটপ্যাডে লিখে নেবেন, তারপরে আপনারা এখানে আসবেন, যখন উঠাবেন তখন দুপদাপ করে কপি পেস্ট করে দিয়ে দিবেন। ও আচ্ছা আচ্ছা, এটা বেশি হয়ে গেছে না? ম্যাক্সিমাম সাইজ 8 MB, 8 MBর চেয়ে একটু বেশি হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। দেখি আর কোনোটা উঠানো দেওয়া যায়। এটা কি একই হবে হয়তো। ও মাই গড, আরো বেশি। ডিএসএলআর এ তোলা ছবিগুলো খুব বেশি বড় হয় না, এখানে কোনো ছবি নাই। আগের ছবিটাই দিয়ে দিই, কিছু হবে না। এটা 6 MB ছিল। আচ্ছা, আমরা নেক্সটে ক্লিক করে দিলাম, ভিজিবিলিটি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ভ্যারিয়েন্ট ধরেন বায়ার আপনাকে ভ্যারিয়েন্ট দেয় না, ফিনিশ করে দিলাম। রেড রোজ 2 আমার ক্যাটালগে হয়ে গিয়েছে। ধরেন আপনার এক একটা কন্টেন্ট লিখতে 5 থেকে 10 মিনিট লাগবে, একটু ভালো কোয়ালিটির কন্টেন্ট যদি লিখতে চান। টাকার উপর ডিপেন্ড করবে, বুঝতে পারছেন? আপনি বায়ারকে এইভাবে বলতে পারেন যে তোমার আসলে কন্টেন্ট কিন্তু অনেক রকম ভাবেই লেখা যায়, তো যদি ভালো মানের কন্টেন্ট চাও তাহলে আমি তোমাকে এক একটা কন্টেন্টের জন্য $এত দিতে হবে। আর যদি তুমি এমনি অল্প একটু কন্টেন্ট চাও, বা আপনি একটা ওয়ার্ড ধরে দিলেন যে এত ওয়ার্ডের কন্টেন্ট চাও, তাহলে আমি $এত দিতে হবে, ঠিক আছে? এরকমভাবে কন্টেন্ট মার্কেটিংয়ের সময় এই ব্যাপারগুলো আপনাদের বুঝাই দিব যে কত ডলারে বা কতটুকু লিখলে আপনি $কত চাইতে পারবেন। কন্টেন্ট মার্কেটিংটাও কিন্তু খুব ভালো একটা প্রফেশন হইতে পারে যদি আপনি লিখতে পারেন, ঠিক আছে? যেমন ধরেন কয়েকজনকে আমি দেখছি, আশরাফুল ভাই খুব ভালো কন্টেন্ট লিখতে পারে, ঠিক আছে? মানে প্রফেশনালি আমি যে ট্রিমারের কন্টেন্ট লিখতে বসি সে একেবারে 10 মিনিটের মধ্যে একদম প্রফেশনাল একটা আমাকে লিখে দিছিল। শাওন ভাইও পারেন, তারপরে সাব্বির, তারপর হচ্ছে আর কে কে যেন লিখছিল, রাকিব ভাইও লিখছিল। হ্যাঁ, আপনারা যারা জুলফিকার, আয়ান ভাই লিখছিল কিনা মনে পড়তেছে না, বাট আপনারা কন্টেন্ট মার্কেটিংয়ে কাজ করতে পারেন। দেখেন, এখন যদি অ্যানাদার আইটেমে যান তাহলে আরও প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন। যেহেতু আমি 2টা প্রোডাক্ট অ্যাড করছি আমি আর দেখাতে চাচ্ছি না, আমি ক্লোজ করে দিলাম। ওকে, ডান, ঠিক আছে? এই যে অ্যাক্টিভেট আছে এখানে। হুম, দেখেন, আপনারা যদি আবার প্রোডাক্ট উঠাইতে চান, এই যে দেখেন এখানে কি লেখা আসছে, স্টকে আছে, হ্যাঁ, কন্ডিশন নিউ ওয়ান ভেরিয়েন্ট। আচ্ছা, এখানে দেখেন কি বলছে, আমি টাকা কত দিছি এখানে যদি ক্লিক করি তাহলে আমি সব ডিটেলগুলো দেখতে পারতেছি, ঠিক আছে? দেখেন,
টাইটেল দিল, প্রাইস দিল। আচ্ছা, প্রোডাক্ট টাইপ কি আমরা দিই নাই, ওয়েবসাইট লিঙ্ক যেহেতু আমরা দিই নাই, ফেসবুক দিয়ে দিছে, ডেসক্রিপশন। আচ্ছা, ভিউ মোর ফিল্ড, যদি ভিউ মোর ফিল্ডে যাই তাহলে আমাকে দেখাচ্ছে কি, আহ, আচ্ছা ইয়াটা আসলো না কেন, আমি তো এটা কি সেল প্রাইসে দিছিলাম নাকি? সেল প্রাইসে 700 টাকা ইন স্টকে আছে। আচ্ছা ঠিক আছে, এখন তো 500 টাকা দিছিল। সেল প্রাইসটা কেন আসলো না? এখন তো 500 টাকা দিছিল। হুম, এটা সেল প্রাইস 500 টাকা দিলাম তাই না, কিন্তু এখানে দেখাচ্ছে না কেন? হুম, আচ্ছা আমি দেখতেছি এটা। দেখেন, আপনারা যদি এটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান অথবা ডিলিট করে দিতে চান কিংবা এডিট আইটেম করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে যে আমি 500 এখানে প্রাইস 700 না দিয়ে আমি 500 দিতে চাচ্ছি, তো আপনারা এডিট আইটেমে গেলে সে আগের জায়গায় আপনাকে নিয়ে যাবে। দেখেন আগের জায়গায় নিয়ে আসলো, যে একটা প্রোডাক্ট উঠায় ফেলছেন, এখন আপনি আবার এটাকে ইয়া করতে চাচ্ছেন, ঠিক আছে। আর এই যে দেখেন কন্টেন্ট আইডি, আপনি যদি চান এখানে আপনার মন মতো একটা কন্টেন্ট আইডি বসায় দিতে পারেন, অপশনাল। ওরা, আপনি যদি এখানে না দেন ওরা অটোমেটিকলি দিয়ে দিবে, ঠিক আছে। দেখেন এখানে, আচ্ছা এখান থেকে তারপর হচ্ছে কি, আপনি যখন উঠায় ফেললেন বের হয়ে গেলেন, তখন যদি আপনি আরো কিছু উঠাইতে চান, মানে আরো আইটেম উঠাইতে চান, সেক্ষেত্রে কি করবেন, কারণ একবারে তো আর আপনার ইয়ে করা সম্ভব হবে না, সেক্ষেত্রে আপনি আবার এখান থেকে প্রোডাক্ট উঠাই দিবেন। এই যে এখান থেকে দেখেন আগের সেই ইন্টারফেসটা চলে আসলো। ধরেন আপনার বায়ার আপনাকে বলছে 50টা প্রোডাক্ট তুমি আমার শপে উঠাই দিবা, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, তাকে বলবেন ঠিক আছে 10টা আপনি উঠাইলেন, 50টা উঠাইতে গেলে কিন্তু আপনার একটু গোলায় যাবে, ঠিক আছে, কারণ এক একটার প্রাইস কিন্তু এক এক রকম হবে, সেল প্রাইসও থাকতে পারে সেখানে। তো আপনি 10টা উঠাইলেন, আবার ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার 10টা উঠাইলেন, একসাথে 50টা উঠাইতে গেলে একটু টায়ার্ডনেস আসবে, পরে আপনি দু একটা ভুল করেও রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হবে, ঠিক আছে। আচ্ছা, ও আমি তো কন্টিনিউ দিব, কি করতেছি বা না পড়ে। ওকে, এখানে দেখেন আপনারা চাইলে এখানে ক্যাটালগ, আচ্ছা এগুলো আগের ক্যাটালগ ছিল, নিচে আপনি এখানে চাইলে বের হয়ে গিয়ে নতুন ক্যাটালগ তৈরি করতে পারবেন। হুম, আর এই যে আপনার শপ, আচ্ছা দেখেন এটা হচ্ছে কি আপনার শপ, আপডেট ইউর সেলস চ্যানেলস অর ক্রিয়েট নিউ শপ। আচ্ছা, যদি নতুন একটা শপ ক্রিয়েট করতে চান তাহলে আপনি এখান থেকে সেটিংসে যাবেন, আর যদি অ্যাড আইটেম করতে চান তাহলে এখানে ক্লিক করে আবার সেই আগের জায়গায়, মানে অনেকগুলা জায়গা থেকে আপনি অ্যাড আইটেম করতে পারবেন, ঠিক আছে। আর এখানে দেখেন ইউজ, আচ্ছা বাল্ক আপলোড যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি এখানে একটা ফাইল দিয়ে দিতে পারবেন। দেখেন গুগল স্প্রেডশিট থেকে কিন্তু মাল্টিপল আইটেম দিয়ে দিতে পারতেছেন। এটা কিভাবে করে, একটা এক্সেল শিটে গিয়ে আপনার প্রোডাক্টগুলার এই যে এখানে যা যা থাকে এই জিনিসগুলা লিখে লিখে আলাদা করে খুব করতে হবে এরকম এক্সেল শিটে, অথবা গুগল স্প্রেডশিটে লিখতে হবে, ঠিক আছে, এরকম একটা শিটে লিখতে হবে। হ্যাঁ, করে মাল্টিপল আইটেম ওখানে দিয়ে দিলেন, তারপর আপনি ওই ফাইলটাকে এখানে ডিরেক্ট আপলোড করে দিতে পারেন, ঠিক আছে। তো এটা যদি আপনি করতে চান, অনেক প্রোডাক্ট একসাথে দিয়ে দিতে চান, এটা করতে পারেন, বাট আমরা ম্যানুয়াল এটাই চুজ করছি। ওকে, আমাদের 11টা 2 বেজে গেছে। ফেসবুক এডস এর মধ্যে আর কি বাকি ছিল, বাকি ছিল হচ্ছে একটা ক্যাটালগ সেল দেওয়া বাকি ছিল, তাই না? আমরা যেহেতু ক্যাটালগ তখন ক্রিয়েট করি নাই, যার ফলে একটা ক্যাটালগ সেলের অ্যাড কিভাবে রান করাইতে হয় সেই জিনিসটা আমরা দেখি নাই, তাই না? ক্লিক করতে হবে। দেখেন আমরা অ্যাডস ম্যানেজারে যাব, আমরা তো সবাই এই ইন্টারফেসগুলো সবাই চিনি, তাই না? এগুলা তো সবাই চিনি। সো এখন এই যে ক্রিয়েটে যাব,
দেখেন আমরা এই ইন্টারফেসটা তো সবাই চিনি, ইভেন সবাই যাইতেও পারি, তাই না? এখন আমরা এখানে ক্রিয়েটে গেলাম। হুম আচ্ছা, ক্রিয়েটে গিয়ে আমরা এখানে ক্যাটালগ সেলসে যাই। ঠিক আছে, আমরা আমাকে আমার জি ম্যাডাম দেখা যাচ্ছে। স্ক্রিন জি দেখা ম্যাম যাচ্ছে? শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন সবাই? জি ম্যাডাম দেখা যাচ্ছে। জি আচ্ছা ম্যাম দেখেন, শুনতে পাচ্ছি। দেখেন আমরা ক্যাটালগ সেলটাকে কি করলাম, সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এখন দেখেন আপনি কোন ক্যাটালগ, মানে কোন ক্যাটালগটা আপনি এখানে দিতে চাচ্ছেন, এখান থেকে চুজ করবেন। ঠিক আছে, দেখেন আমরা যদি যে গাজীপুর ব্যাচ 9 নামে একটা ক্যাটালগ ক্রিয়েট করছিলাম, সেই ক্যাটালগটা এখানে অটোমেটিক চলে আসছে। কারণ কি? কারণ হচ্ছে আমি আমার এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাড ম্যানেজার থেকে আমি গেছি, তো এই অ্যাড ম্যানেজারে তো ক্রিয়েট করেছিলাম। ঠিক আছে, তো আমি এখানে কি করলাম, কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ওকে, এখানে আপনি অ্যাড ক্যাম্পেইন নেম ইউর ক্যাম্পেইন। ঠিক আছে, আমরা জানি যে ক্যাম্পেইন নেম দিতে পারবো, তো এটা এখান থেকেও দিতে পারবো। ধরেন আমরা এখানে আপনাদের নাম দিয়ে দিলাম। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। ম্যাম বিজনেস ম্যানেজার ছাড়া তো আমরা এই কাজটা করতে পারবো না। হুম, কেন? আমি তো এর আগে বললাম যে অটোমেটিক হয়ে যাবে। না ম্যাম, ওই যে যেটা শপ করলেন ওইটা। বুঝি না আপু। আচ্ছা, এখানে ওই যে ই বলেন, আপনি কমার্সের কথা যে শেষ করেন, সাইটটা তারপর আমি শুরু ওইটা করি। তো আমরা বিজনেস ম্যানেজার ছাড়া করতে পারবো না। কেন করতে পারবেন না? মানে আপনি যদি বাইরের কাজ জি করতে ম্যাম, চান, আরে সেক্ষেত্রে তার সেটা তো বুঝছি, বিজনেস ম্যানেজার এখন আমরা অ্যাকাউন্ট নিজেরা থাকবেই। ক্রিয়েট আর করতে আপনি পারবো না, নিজের সেটা বলতেছি। নিজেরা আপনি যান ওখানে, অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টের এগেনস্টে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দিবে। আর না হলে নিজে গিয়ে নিউ বিজনেস ক্রিয়েট এ নিউ বিজনেস অ্যাকাউন্ট দেখাইছি না, ওখান থেকে একটা ক্রিয়েট করে নেবেন। আচ্ছা দেখেন, এখান থেকে আপনি আবার কিছু প্রতিদিন বলতেছেন। কি নেওয়া হয়ে গেছে নাকি? আমি মাত্র জয়েন করলাম তো বিরতির পরে। প্রতিদিন কি নেওয়া হয়ে গেছে নাকি? আমি মাত্র জয়েন করলাম তো বিরতির পরে। বুঝি নাই। হ্যাঁ, নতুন করে আমরা একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দেখতেছি। আমরা ক্যাটালগটা দেখি নাই। হ্যাঁ, আমরা এর আগে ক্যাটালগ ক্রিয়েট করা হয় নাই, সেজন্য দেখি নাই। তো আজকে ক্যাটালগ ক্রিয়েট করছি, আজকে আমরা এটা দেখে নিচ্ছি। দেখেন আপনি, আমরা তো এই ব্যাপারগুলো সবই জানি। ক্যাম্পেইন নেম দিব। গাজীপুর ক্যাটালগ দিলাম। ক্যাম্পেইন ডিটেল হিস অবজেক্টিভ চুজ করছি আমরা ক্যাটালগ সেল দিয়ে। ক্যাটালগ চুজ করছি এখানে গাজীপুর ব্যাচ 9 দিয়ে। ঠিক আছে, এখানে যদি আপনি যাইতে চান তাহলে এখানে ক্যাম্পেইন, আচ্ছা এটা আমাদের এখন দরকার নাই। অপশন আমরা সবসময় বলছি এখানে অপশনটাই থাকবে বিড। আচ্ছা, এবি টেস্টিংটা আমাদের আপাতত দরকার নেই। ঠিক আছে, এখন দেখেন এখানকার কাজ আমাদের শেষ। প্রথম ক্যাম্পেইনের কাজটা শেষ। এখন আমরা অ্যাড সেটে যাই। ঠিক আছে, অ্যাডসেটে গিয়ে একটা নাম দিতে হবে। আচ্ছা, এখানে বলতেছে হচ্ছে গিয়ে মানে পিক্সেল দিতে হবে। ঠিক আছে, আমরা একটা ওয়েবসাইট লিঙ্ক, এটা কি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে ক্রিয়েট করা ছিল? টু বিল্ড এ অডিয়েন্স উইথ ক্যাটালগ নিড টু কানেক্ট ইথ ইভেন্ট সোর্স লাইক এ পিক্সেল অর অ্যাপ। আচ্ছা ঠিক আছে, অফ কোড। আচ্ছা, এখান থেকে পিক্সেলটা সেট আপ করতে বলতেছে রিমার্কেটিং করার জন্য। ঠিক আছে, তো এখানে আমরা অ্যাডসেস দিলাম গাজীপুর অ্যাডসেন্স। আচ্ছা দেখেন, তারপরে কি এখানে আসতেছে প্রমোটেড প্রোডাক্ট। হুম দেখেন এখানে আসবে হচ্ছে গিয়ে স্টোর। আচ্ছা, স্টোর কালেকশন অল প্রোডাক্ট, মানে হচ্ছে যে স্টোরে যে কালেকশনগুলো, যে যে মানে আমার স্টোরে যে কালেকশনগুলো আছে সবগুলাই কি আমি এখান থেকে ইয়া করতে চাচ্ছি কিনা। ঠিক আছে,
অফার আপনি কি স্পেশাল কোনো অফার দিতে চাচ্ছেন কিনা? যদি দিতে চান, বায়ার যদি বলে এখান থেকে অফারটা নিয়ে নিবেন। ঠিক আছে? এই যে ফেসবুক পেজ, এখানে পার্সোনাল 3 পেজ, 1 পেজ, সেটা নাও, কারেন্ট ফান্ড পেজ না, পাইছি তো। শোনেন, মানে কোন পেজ থেকে আপনি অফারটা দিতে চাচ্ছেন সেটা। তো আমরা এখন অফার দিব না। ধরেন আমরা কি করলাম, এখানে বাজেট এক্সপিট অ্যাকাউন্ট স্পেন্ড লিমিট আছে। এখান থেকে আপনি ডেইলি বাজেটটা করে নেই। প্রতিদিন ধরেন আমরা $10, প্রতিদিন যদি $10 দেই ইউএসডি, এখানে এই যে স্কেজুল কবে থেকে শুরু হয়েছে, আজকে 6 তারিখ, ধরেন আমি 7 তারিখ থেকে দিলাম। 12টা PM থেকে না দিয়ে আমি যদি 10টা PM দিলাম, বুঝছে? এখন আপনি কি করবেন, এন্ড ডেট দিবেন। কবে কবে শেষ করবেন? 7 তারিখে শুরু করলে আপনারা ধরেন 1 2 3, ওকে, ফ্রাইডে অফ করে দিব। ফ্রাইডে ধরেন ধরেন একই টাইমে অফ হয়ে যাবে, যে টাইমে শুরু হলো সেই টাইমেই অফ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা জি কি ম্যাম আমরা দেখাইছিলেন। শিডিউলটা দেখাইছিলাম না কিভাবে করে হবে? এটা জি ম্যাম দেখাইছিলেন। এটা তো আর নতুন করে দেখানোর দরকার নাই, আই থিঙ্ক। আচ্ছা দেখেন, এখন বলতেছে যে অডিয়েন্স কি আপনি নতুন ক্রিয়েট করতে চান, নাকি মানে যে ক্রিয়েট নিউ অডিয়েন্স অথবা সেভড অডিয়েন্স। এখানে দেখেন আমরা একটা আগের ক্রিয়েট করা ছিল, খন্দকার রাবেয়া নামে একটা ক্রিয়েট করেছিলাম। এটা কি আপনাদের জন্য ছিল? ঢাকা ডিভিশন, আমাদেরটা তো ম্যাম গাজীপুর টার্গেট ছিল এরিয়া নাই। করছিলেন। ম্যাম গাজীপুর টার্গেট ছিল এরিয়া হুম করছিলেন। হুম তো এখানে বলতেছে পিক্সেল অর অ্যাপ রিকোয়ার্ড টু রিটার্গ ইউর অ্যাড। তো আমি যদি রিটার্গেট না করতে চাই, সেক্ষেত্রে তো আর অ্যাপস দরকার নাই, মানে পিক্সেলটা দরকার নাই। এখানে বারে বারে বলতেছে যে যদি ওরা ধরে নিচ্ছে যে আমরা ক্যাটালগটা দিয়ে আমরা ওয়েবসাইটে পাঠাবো, বিকজ অফ আমাদের ক্যাটালগ সেলটা কোথার থেকে নিছি, আমরা কোন অবজেক্টিভ থেকে, কনভার্সন, তাই না? তো কনভার্সন মানে কি, আমরা ফেসবুক পেজ থেকে রিডাইরেক্ট করে কোথায় পাঠাবো, ওয়েবসাইটে পাঠাবো। তার মানে ওরা বলতেছে যে যদি তুমি এই যে তোমার অডিয়েন্সকে যদি ফেসবুক থেকে তোমার ওয়েবসাইটে পাঠাইতে চাও, তাহলে তুমি পিক্সেলটা সেট করো। ঠিক আছে? ম্যাডাম পিক্সেল সেট করতে আচ্ছা, হলে তো ওই এখানে আগের বলতেছে মতোই না, ভিউড ওই হেডারে গিয়ে অ্যাড। কপি পেস্ট করতে হবে। হ্যাঁ, আর ওই যদি হেডারে আপনার, গিয়ে হ্যাঁ, কপি পেস্ট করতে হবে। একদম সেম হেডারে গিয়ে জাস্ট ওই যে কপি যে করবেন পিক্সেল, এখানে যদি আপনার এই ইয়েসের আন্ডারে না থাকে, করা না থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাডস ম্যানেজারে যাবেন। অ্যাডস ম্যানেজারে গিয়ে ইভেন্ট ম্যানেজারে যাবেন। ইভেন্ট ম্যানেজারে গিয়ে ওখান থেকে আপনারা একটা পিক্সেল পাবেন আর কি। যদি আপনার হ্যাঁ হ্যাঁ, কি বলে কি জানি, এইটা কানেক্ট ম্যাডাম নিউ তাহলে ডাটা যে এই এরকম একটা এই আপনি লেখা যেটা আছে, করতেছেন ক্যাটালগ, এইটার ওখান আন্ডারে থেকে সেট করবেন। রেডি হবে না, মানে তখন আমি এই হুম, ওয়ার্ডপ্রেসে ওটা যে পেস্ট করব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, পেস্ট বাইরেরটা, করে হ্যাঁ দিবেন। হ্যাঁ, মানে আপনার ওয়ার্ডপ্রেসে না, বুঝতে আপনি এটা পারছি। যদি বাইরের জন্য করে থাকেন তাহলে বাইরেরটা করে দিবেন। আর নরমালি আচ্ছা, বাইরের এগুলা করা থাকে, বুঝতে পারছেন? ওরা যখন মানে ক্যাটালগ সেল যদি আপনার কাছ থেকে ফার্স্ট টাইম আসে অ্যাড রান করাইতে, সেক্ষেত্রে করা থাকবে না। ক্যাটালগ সেল তখনই দেয় যখন মানুষের ধরেন পেজটার মধ্যে ভালো অ্যামাউন্টের একটা লাইক আছে, ধরেন 5,000, 10,000 বা 7,000, 8,000 এরকম একটা জি, পরিমাণের লাইক থাকে, তখন আপনার কাছে আসবে ক্যাটালগ সেল। আবারও নতুন কেউ আসতে পারে। তো যখন আপনার আহ, ধরেন 5,000 লাইক আছে, তো দেখা যায় যে অনেক সময় বায়াররা এই লাইক গুলা কি করে, অ্যাড দিয়ে কিনে। আমাদের মতো ওরা, এই যে আমরা যেমন সবাইকে ইনভাইট করে করে আমার পেজে লাইক দাও, আমার পেজে লাইক দাও, এই জিনিসটাতে তারা অভ্যস্ত না। ঠিক আছে? তো তারা কি করে, অ্যাড রান করায় তারপরে তারা হচ্ছে হয়তো আমাদের মতো আহ, দিয়ে দেয়, আমাদের কাছে, আমাদের মতো সেলারদের কাছে দিয়ে দেয়।
যে আমার পেজের তোমাকে আমি 15 দিন সময় দিলাম, এত টাকা দিব, আমার পেজে এতটা লাইক দাও, 1000 লাইক দাও, আমি তোমাকে $10 দিব। একেবারে বিশ্বাস করেন ফেক মানে ফেক লাইক গুলা সে কিনে, ঠিক আছে? সে তো জানে জি না যে কি পরিমাণ ফেক লাইক তার দেয়। ম্যাডাম, তাহলে এই তো যাই হোক, প্রসেসটাকে যে আপনার এইভাবেও কিনে পিক্সেলের অনেকে, সাথে আবার কি করে ক্যাটালগের যে অনেক অ্যাডজাস্টমেন্টটা, এই প্রসেসটা কি বলা হয় রিটার্গেটিং না? আচ্ছা, জি, রিমার্কেটিং। এটাই হচ্ছে রিটার্গেটিং বা রিমার্কেটিং। এর আগে আপনাদের রিমার্কেটিং আর রিটার্গেটিং নিয়ে কথা বলছিলাম না মেবি ওভারভিউতে? কারণ আপনি যদি বাংলাদেশে, শাওন ভাই, যদি আপনি বাংলাদেশে কোনো ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি কোনো কোম্পানিতে যদি জব করতে চান, যান, ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে, এটা খুব কমন একটা কোশ্চেন, জিজ্ঞেস করবে, আচ্ছা আপনি তো ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের এখানে থাকবেন, তো রিটার্গেটিং অথবা রিমার্কেটিং বলতে আপনি কি বোঝেন? এই জি ম্যাডাম, কোশ্চেনটা আপনার তাহলে এটাই আসতে বলবো পারে, যে ঠিক এই আছে? পিক্সেলের সাথে যে আমি এই বলেছিলাম, আপনাদের ক্যাটালগটাকে, মনে আছে কিনা? এটা না, 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 এটা বলবেন না, না। এটা হচ্ছে কি ওয়ে, মানে কিভাবে করে আপনি রিমার্কেটিং করবেন, এটা হচ্ছে ওয়ে। কিন্তু রিমার্কেটিং কি আচ্ছা জিনিস আচ্ছা, সেটা কিন্তু এটা না, ঠিক আছে? আচ্ছা, এটার অ্যান্সার কিন্তু অন্যরকম হবে। সাব্বির ভাই তো আমাদের ওভারভিউ ক্লাসে ছিল না। আর আর কেউ কি এখানে বলতে পারবেন যে রিমার্কেটিং আর রিটার্গেটিং অ্যাডস ক্যাম্পেইন করাইতেছি আর অন্য জায়গায় চলে যেতেছি? এটা দরকার। কারণ আপনারা বাংলাদেশে জব করতে গেলে আপনাকে এটা জিজ্ঞেস করবে। মেক্সিমাম মানুষকে, মানে ক্যান্ডিডেটদেরকে এই কোশ্চেনটা করা হয় যে রিমার্কেটিং বা রিটার্গেটিং বলতে আসলে আমি যেটা টার্গেটিং বুঝি বলতে হচ্ছে, আপনি কি আমি বোঝেন? একটা ধরেন একটা জায়গায় আমি একটা ওয়েবসাইটে গেলাম, এই ডাটাটা ওরা সংরক্ষণ করে রাখে ফেসবুক পিক্সেল। তার হুম, মানে কি আমি ওইটাতে ইন্টারেস্ট, এরপরে আমাকে এই অ্যাডস কিংবা অন্য হুম, মাধ্যমে আমাকে আবার টার্গেট করে এটা পাঠায় আমার কাছে। এটাই আসলে আমি বুঝি রিটার্ন। হুম, হুম, হুম। অ্যাবজেক্ট এইটাই আসলে রিমার্কেটিং, ঠিক আছে? ধরেন আপনার কোনো ওয়েবসাইটে একবার 1000 লোক ভিজিট করছে, ঠিক আছে? 1000 লোক ভিজিট করে ওখান থেকে আপনি 500 জন, ধর না 300 জনকে আপনি কি করছেন, লিড হিসেবে পাইছেন, হ্যাঁ? 300 জন আপনার কাছ থেকে আপনার প্রোডাক্টটা পারচেস করছে, কিংবা যে কোনোভাবে আপনার সাথে সে রিলেটেড হয়ে গিয়েছে আপনার বিজনেসের সাথে। এখন বাকি যে 700 জন আছে, এই 700 জনের পিছনে লেগে থেকে তাদেরকে অ্যাড দেখায়, অথবা তাদের মেল কালেক্ট করে তাদেরকে মেল, এই যে মেল চিপের মাধ্যমে বা ডিরেক্ট মেল দিয়ে বা তাদের ফোন নাম্বার সংগ্রহ করে তাদেরকে ফোন দিয়ে বিভিন্নভাবে তাকে লিড হিসেবে নিয়ে, মানে লিড তো তখনই আপনি পেয়ে গেলেন যখন আপনার ওয়েবসাইটে সাইন ইন করলো, ঠিক আছে? অথবা সাইন ইন না করলো, তারপরেও সে প্রাথমিক অবস্থায় একজন হ্যালো, সবাই ভিজিটর, শুনতে সেই পাচ্ছেন? ভিজিটরকে আপনার লিড বানাইলেন, লিড বানায় আপনি কাস্টমার বানাইলেন। জি ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। কেউ শুনতে জি পাচ্ছেন ম্যাডাম, না? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে জুলফিকার ভাইয়ের প্রবলেম হতেছে। তো সেই 700 জনকে প্রথমে লিড বানায় কাস্টমার বানাইলেন, এই ফুল প্রসেসিংটাকে জি রিমার্কেটিং ম্যাডাম, বলে, ঠিক আছে? তো শাওন ভাই, এইভাবে আপনি অ্যান্সারটা দিবেন কোনো মানে ইসের মধ্যে, ইন্টারভিউ বোর্ডে গেলে, যে কোনো ওয়েবসাইটের মধ্যে শোন যদি ভাই, 100 জন জি জি, ভিজিটর আসে, কিংবা 500 জন ভিজিটর আসে, সেক্ষেত্রে হ্যালো। না ম্যাডাম, ওই কোনো প্রবলেম জুলফিকার ভাই হচ্ছে? ডাকছিল আমাকে। না ম্যাডাম, ওই জুলফিকার ভাই ডাকছিল আমাকে। জুলফিকার ভাইয়ের মেবি নেটওয়ার্কের সমস্যা হতেছে। ওকে, তাহলে রিমার্কেটিং আর জি রিটার্গেটিং ম্যাডাম, সম্পর্কে সবার ধারণা হয়ে গেছে না? জি ম্যাডাম। ওকে, এখন দেখেন আমরা কোন পর্যন্ত ছিলাম, ক্রিয়েট নিউ অডিয়েন্সে ছিলাম, ওকে। তারপর হচ্ছে কি এখানে এইগুলো আমাদের ভিউড অর অ্যাডেড এ কার্ড বাট নট পারচেসড। আচ্ছা, এখানে বলতেছে আপনার যে ইয়াটা দিবে, ঠিক আছে, কত দিনের মধ্যে কয়টা ভিউ হয়েছে, কিংবা অ্যাড টু কার্টে হয়েছে, আসছে, কিংবা নট পারচেসড, এইটা আপনাকে দেখাবে, ঠিক আছে, কত দিনের মধ্যে। ধরেন আপনাকে আমি কত দিনের জন্য, 7 দিনের জন্য নিছে, 7 দিন দিয়ে দিলাম। এই 7 দিনের মধ্যে প্রমোটেড প্রোডাক্ট ফ্রম স্টোর কালেকশন অল প্রোডাক্ট। আচ্ছা, টু পিপল হু ভিউড অর অ্যাডেড দোজ। হুম, হচ্ছে।
মানে এই কয়েকদিনের মধ্যে কয়জন ভিউ করছে কিংবা প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করছে, ঠিক আছে? সেই জিনিসটা আপনি পাবেন এখানে। আচ্ছা, এখানে চাইলে আপনি এটাকে অ্যাডেড টু কার্ট ন আচ্ছা, অ্যাড টু কার্ট করলেই কিন্তু মানুষ পারচেজ করে না। অনেক সময় আমরা অ্যাড টু কার্ট থেকেও ফিরে আসি, তাই না? তো আপনি যদি এখানে দিতে চান যে এখানে দেখেন ৩ টা অপশন, এই কয়েকটা অপশন থেকে যেকোনো একটা চুজ করতে পারবেন। ধরেন আপনার মানে প্রোফাইলটা, সরি, প্রোডাক্টটা মানে যে ক্যাটালগটা দিচ্ছেন সেই ক্যাটালগ থেকে কয়জন ভিউ করছে সেটা দেখতে পারবেন, বা অ্যাড টু কার্ট করছে, অথবা এখানে যদি দেন যে অ্যাড টু কার্ট করছে কিন্তু পারচেস করে নাই, হ্যাঁ? এটা তো আমরা এটাই দিয়ে দিই, কয়জন ভিউ করছে অথবা অ্যাড টু কার্ট করছে, পারচেস, এটার মধ্যে সবগুলা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? ওকে। তারপরে গেল হচ্ছে এটা, তারপরে প্লেসমেন্ট, অথবা এখানে কাস্টম কম্বিনেশনও দিতে পারবেন। দেখেন ভিউড, তারপরে অ্যাড টু কার্ট, নট পারচেসড, এই সবগুলা দিতে পারবেন, ঠিক আছে? কোথায় আমরা এটাই দিয়ে দিলাম, রিকমেন্ডেডটা দিলাম, ঠিক আছে? আচ্ছা, প্লেসমেন্টও কিন্তু আমরা রিকমেন্ডেড দিব। প্লেসমেন্ট নিয়ে এর আগে আমি কথা বলেছিলাম, ম্যানুয়ালি প্লেসমেন্ট আছে, অটোমেটিক প্লেসমেন্ট আছে, ঠিক আছে? তো আমরা বলেছিলাম যে অটোমেটিক প্লেসমেন্ট আপাতত আমরা দিয়ে রাখবো, কারণ ফেসবুক ভালো জানে যে কোন জায়গাটা আমার অ্যাডটা বেশি চলবে। ওকে। তো আমরা মূলত প্লেসমেন্ট আর বাজেট, আমাদের অ্যাডসেটের মধ্যে মূল বিষয় থাকে হচ্ছে প্লেসমেন্ট আর বাজেট, ঠিক আছে? এই দুটাই আমাদের অ্যাডসেটের মধ্যে মূল বিষয় থাকে। হুম। এটার মধ্যে হচ্ছে অবজেক্টিভটা থাকে, একটু আরেকবার ধারণা দেই আপনাদের। ক্যাম্পেইনটার ক্যাম্পেইনের যে ৩টা ধাপ থাকে সেটা, প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন, সেটার মধ্যে থাকে হচ্ছে অবজেক্টিভ, ক্যাম্পেইনের নাম অবজেক্টিভ। হুম। অবজেক্টিভ থাকবে, আর হচ্ছে কি আপনার ইয়া থাকবে, কি বলে এটাকে, অডিয়েন্স থাকবে নাকি? আচ্ছা, এখানেই তো অডিয়েন্স। ও, এটার মধ্যে শুধু থাকবে হচ্ছে আপনি কোন অবজেক্টিভটা চুজ করতেছেন। অ্যাডসেটের মধ্যে থাকবে অডিয়েন্স আর বাজেট, টার্গেট, ঠিক আছে? বাজেট আর হচ্ছে কাদের টার্গেট করতেছেন, প্লেসমেন্ট, আর লাস্টেরটার মধ্যে থাকবে হচ্ছে কি দেখাচ্ছেন, কোথা থেকে দেখাচ্ছেন, তাই না? যদি ইমেজ দেন অথবা কোনো প্রোডাক্টের ভিডিও দেন, সেই ক্ষেত্রে মানে কি দেখাবেন আর কোথা থেকে দেখাবেন সেই লোকেশনটা দিবেন, আর কি দেখাবেন সেই জিনিসটা দিবেন। তো এই ৩টার কম্বিনেশনেই একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি হয়, ঠিক আছে? তো আমরা এটা শেষ করলাম, তারপর আমরা নেক্সটে যাই। ওকে, অ্যাড নেম, ক্যাটালগ সেল। আচ্ছা, দেখেন আইডেন্টিটি, এখানে তো আমরা সব পেজের সব অ্যাড রানের মধ্যেই দেখি যে পেজ আইডেন্টিটি একটা আছে, ফেসবুক পেজ, মানে কোন পেজের থেকে আমি অ্যাডটা দিব, ঠিক আছে? কোন পেজ থেকে অ্যাডটা দিব, যে কোনো আমি যে পেজ থেকে দিব সেই পেজটাকে আমি চুজ করব। এখন চুজ করলাম। যদি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও আমি এই অ্যাডটা দিতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে কানেক্ট অ্যাকাউন্ট করে নিব, অথবা আমার যদি অটোমেটিক থাকে এখানে তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে নিব, ঠিক আছে? আচ্ছা, দেখেন ডাইনামিক ফরম্যাট অ্যাড ক্রিয়েটিভ, এটাকে আমি অফ করে দিব। এটা 12টা জায়গায় দেখাবে অটোমেটিক, এখানে দেখাইতেছে ইনস্ট্রিমে কেমন দেখাবে। হ্যাঁ, দেখেন এখানে, এখানে ডাইনামিক ফিচার অ্যান্ড ক্রিয়েটিভ হোয়েন ইউ ইউজ এ ক্যাটালগ ডেলিভার format and add creative most likely to resonate with the person being used, সব নাও দেখবে। আচ্ছা, এখানে তো আমি নিয়েই নিয়েছি। কভার মিডিয়া, এখানে কেন ডাইনামিক আসলো? ও আচ্ছা, এখানে প্রাইমারি টেক্সটটা দিতে, আচ্ছা কোথায় গেছে, এই যে দেখেন এখানে ডাইনামিক ফরম্যাট যদি দিয়ে থাকেন তাহলে আপনার এরকম দেখাবে। আর 12টা প্লেস আমরা বলছিলাম না যে অটোমেটিক, মানে রিকমেন্ডেডটা নিলাম, ম্যানুয়ালি নেই নাই, তাই না? প্লেসমেন্টটা যেহেতু ম্যানুয়ালি নেই নাই, সেহেতু ফেসবুক বলছে যে 12টা প্লেসে এরকম দেখাবে।
আপনাকে দেখায় দিচ্ছে। কেমন দেখাবে? এই যে ইনস্ট্রিমে এমন দেখাবে, সার্চে এমন দেখাবে। প্রিভিউগুলা দেখাইতেছে না আপনার ইসের জন্য, আমার মানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে। বুঝছেন? এই যে ফিডে কেমন দেখাবে, ইনস্টাগ্রাম ফিডে কেমন দেখাবে, এটা হচ্ছে ফেসবুক নিউজ ফিডে কেমন দেখাবে, ফেসবুক রাইট কলামে কেমন দেখাবে, হ্যাঁ? ইনস্টাগ্রাম এক্সপ্লোরে কেমন দেখাবে। আচ্ছা দেখেন, ইনবক্স, মেসেঞ্জার ইনবক্সে কিন্তু এখন অনেক অ্যাড দেয়। আপনারা কি খেয়াল করছেন কিনা? যদি খেয়াল করে থাকেন তাহলে দেখতে জি পাবেন যে ম্যাম। মেসেঞ্জারে অনেক আমারও সময় অ্যাড দেয়। আছে এখনো। আমার সমানে মেসেঞ্জারে অ্যাড দেয়। তো আমারও আছে এখনো। আচ্ছা হ্যাঁ, মেসেঞ্জারে এখানে দেখেন মেসেঞ্জারে কেমন দেখাবে সেটা দেখাইতেছে। সবগুলা দেখায় দিচ্ছে যে কিরকম হবে। স্টোরিতে এরকম হবে অ্যাড। স্টোরিতে আসলে বেশি আপনার ইনস্টাগ্রামে স্টোরিতে ম্যাডাম বেশি এই বেশি অ্যাড ইনস্টাগ্রামের দেয়। জন্য কি তো আলাদা টাকা ফেসবুক কাটবে স্টোরিতে নাকি কেমন দেখাবে একই এই জিনিসগুলো অ্যামাউন্টেই দেখায় ওইখানে দিচ্ছে। অ্যাড চলে যাবে যদি আমি ক্লিক করে দিই? আপনার ভাগ করে দিবে, আচ্ছা ওই বাজেটের ভিতরে। ভাগাভাগি করে দিবে ওই বাজেটের ভিতরেই। আর আপনি যদি ইনস্টাগ্রামেও দিতে চান তাহলে আপনার বাজেটটা একটু বাড়ায় দিতে হবে সেক্ষেত্রে। বুঝছেন? জি। ওকে। দেখেন যেহেতু আমরা এখানে ফেসবুক থেকে যাচ্ছি, তো এটা ফেসবুকে দেখাচ্ছে এরকম। ক্যাটালগটা আমরা দিয়েছি গাজীপুর ব্যাচ 9 ক্যাটালগটা নিলাম। ঠিক আছে? এখন দেখেন আমরা এখান থেকে আচ্ছা ওয়েবসাইট এবার এখানে সুন্দর করে একটা প্রাইমারি টেক্সট লিখে দিবেন। আচ্ছা উম, এই জিনিসগুলো বায়ারকে জিজ্ঞেস করবেন যে এটা কি তুমি দিতে চাও? এটা অনেক সময় ম্যাক্সিমাম টাইমে বায়ার দিয়ে দেয়। আবার অনেক সময় বলে যে অ্যাডের কন্টেন্টগুলা কে দিবে? আপনি জিজ্ঞেস করবেন যে অ্যাডের কন্টেন্ট কে দিবে? তুমি নাকি আমি? ঠিক আছে? এটার উপরেও কিন্তু আপনার বাজেটটা ডিপেন্ড করবে। কারণ এই যে আপনি লিখে দিবেন এটা, তো এটা তো আপনার চিন্তা করতে হবে, সময় নিয়ে কাজ করতে হবে যে কি লিখলে আসলে মানুষজন এটার ভিতরে যাবে, ক্লিক করবে। ঠিক আছে? হাই ফ্লাওয়ার লাভার। ওকে। এখন দেখেন আপনি এখানে চাইলে এখানে এই যে এখানে অ্যাড করে দিতে পারেন। যদি প্রোডাক্ট নেম এখানে হেডলাইন প্রোডাক্ট নেম আসছে, প্রোডাক্ট নেমটাই থাকুক, যেহেতু আমরা রেড রোজ দিছিলাম আপনাদের মনে আছে আমরা কিন্তু রেড রোজ দিছিলাম টাইটেলের মধ্যে। ঠিক আছে? তো এটা টাইটেল আসছে এখানে। আর এখানে দেখেন ডেসক্রিপশন। আপনারা প্রোডাক্টের মধ্যে যে ডেসক্রিপশনটা দিবেন সেটাও দিতে পারেন, কিংবা যদি চান যে অ্যাডের ক্ষেত্রে আরো ইউনিক কিছু দিবেন, যদি আপনি এখানে আহ, সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দিবেন। ঠিক আছে? একটু স্লো কাজ করতেছে। আর আপনি যদি এখানে অফার দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অফারটাও লিখে দিতে পারেন যে 50% অফ দিচ্ছি, এই ফুলটা কিনতে পারো। প্রেসক্রিপশনে সুন্দর করে লিখে দিলেন। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন বলতেছে হচ্ছে কি প্লিজ কমপ্লিট দিস ফিল্ড টু কন্টিনিউ। তো আমরা এখন কি ওয়েবসাইট দিব? আমাদের ওয়েবসাইট তো আছে তাই না?
মানে ক্যাটালগ সেলটা কিন্তু মূলত কনভার্সন অবজেক্টিভের মধ্যে পড়ে, তাই না? মানে কনভার্ট করে দিব আমরা। এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে কোথায়? আমার ওয়েবসাইটের মধ্যে। হুম? তো যার ফলে আপনাদের এটা বাকি ছিল, করি নাই। তখন আমাদের ওয়ার্ডপ্রেস করা হয় নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা। দেখেন বলতেছে হচ্ছে যে আপনি যদি এটা ডিসপ্লে লিঙ্ক এন্টার দ্য লিঙ্ক ইউ ওয়ান্ট টু শো অন ইউর লাস্ট ক্যারাসোল কার্ড, ঠিক আছে? যদি আপনি এটা দেখাইতে চান, যেমন এখানে ক্যারাসোল একটা এখানে দেখাইতেছে না কি জন্য? আমরা কি একই ফুল নিছিলাম? ডিপ লিঙ্ক এগুলো আমাদের লাগবে না এখান থেকে। কল টু অ্যাকশন এখান থেকে দেখেন, এই যে শপ নাও, কল টু অ্যাকশন আপনারা আহ, ইয়ে করতে পারবেন, ওপেন লিঙ্ক কিংবা সেন্ড মেসেজ। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড তো আর আমাদের লাগবে না। তো ওপেন লিঙ্ক দিতে পারি কিংবা শপ নাও দিতে পারি অথবা সেন্ড মেসেজ দিতে পারি। ঠিক আছে, দেখেন এখান থেকে আপনি জিজ্ঞেস করবেন অথবা লার্ন মোড দিতে পারি। আপনি আপনার বায়ারকে জিজ্ঞেস করবেন যে দেখো ভাই এখানে এই অপশনগুলো আছে, সো তোমার জন্য কোনটা দিব। আর তার প্রোডাক্ট দেখলে তো আপনি একটা অনুমান করতেই পারবেন যে তার প্রোডাক্ট আসলে কোন ইয়াতে যায়। তো আপনি তাকে বেছে বেছে দু একটা সাবস্ক্রাইবার তো আর এটার মধ্যে যাবে না, সাবস্ক্রাইব তাই বা, তাই না? তারপর লিসেন নাও, এই ছবির মধ্যে কি লিসেন নাও যাবে? যাবে না। তো ডাউনলোডও যাবে না। যাবে কি শপ নাও অথবা ওপেন লিঙ্ক কিংবা সেন্ড মেসেজ অথবা লার্ন মোর, এই কয়েকটা যাইতে পারে। তো যেই কয়েকটা ওনার প্রোডাক্টের সাথে যায় সেগুলো আপনি লিখে দিলেন, অথবা আপনি এটা ডিরেক্ট স্ক্রিনশট নিয়ে এভাবে করে এই পর্যন্ত কেটে আপনি বললেন, এটাকে একটা মার্ক করে দিলেন যে দেখো তোমার এই কয়েকটা জিনিস এখানে আছে। তো কল টু মানে অ্যাকশন বাটনের মধ্যে আমি কি দিব, এখানে শপ নাও হবে নাকি লার্ন মোর হবে না কি হবে, সে ডিসাইড করে দিবে এটা। ঠিক আছে, ওকে। এই যে দেখেন এখানে বলতেছে আবার ফেসবুক পিক্সেল আসছে সেট আপ। এখানে যেহেতু আমার ফেসবুক পিক্সেলটা সেট আপ নাই, সেজন্য আমাকে বলতেছে এখান থেকে সেট আপ করো। তো আমি এখান থেকে চাইলেই করতে পারবো কনভার্সন ট্র্যাকিং। হ্যাঁ, এটা কেন করে? এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় এখানে দেখায় দেয় যে কনভার্সন মানে এই ট্র্যাকিং এর ব্যাপারটা কি। আমার ওয়েবসাইটে যে একবার গেছে তাকে আবার দ্বিতীয়বার রিমার্কেটিং করার জন্যই হচ্ছে পিক্সেল। ঠিক আছে, দেখেন আমার অ্যাডটা কেমন দেখাইতেছে। হাই ফ্লাওয়ার লাভার, হেয়ার ইজ এ নাইস রেড রোজ ফর ইউ। এখানে আপনারা সুন্দর একটা হেডিং দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে এখানে একটা ডেসক্রিপশন দিবেন, আর টাইটেলটা আপনার এখানে চলে আসছে। ঠিক আছে, এ হচ্ছে ক্যাটালগ সেল। আর 12 জায়গায় দেখাবে, এই যেগুলো এখানে দেখেন 12টা প্লেসে দেখাচ্ছেন। আপনি যদি চান ম্যানুয়ালি চেঞ্জ করে দিতে পারেন যে আপনি এত জায়গায় দিতে চাচ্ছেন না, ঠিক আছে, আপনি আরো কম জায়গায় দিতে চাচ্ছেন। এটাও আপনি আপনার বাইরের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন। প্রতিটা কাজ আপনার বাইরের কাছ থেকে জিজ্ঞেস করে তারপরেই করবেন যে তুমি কোথায় কোথায় দেখাইতে চাচ্ছ তোমার অ্যাড। ঠিক আছে, কিছু কিছু বায়ার আছে শুধু বলবে কি ফেসবুক, শুধু ফেসবুক নিউজ ফিডে দেখাও আমার, অথবা কিছু কিছু বায়ার বলবে যে শুধু মেসেঞ্জার, মানে মেসেঞ্জার ইনবক্সে দেখাও, মেসেঞ্জার ইনবক্স দেখেন। হ্যাঁ, তো আপনি বাইরের কাছ থেকে ভালোভাবে জেনে নিবেন যে, ভাই আমি তোমার তোমার এরকম এরকম আসবে। হুম, তো তুমি এখন কোথায় দিতে চাচ্ছ, স্পন্সর লেখাটা কোথায় দিতে চাচ্ছ, বা তোমার এই অ্যাডটাকে কোথায় দিতে চাচ্ছ। এখন আমি যদি পাবলিশে ক্লিক করে আমাকে কি বলবে, দেখেন এখানে কিন্তু কোনো রেড মার্ক দেওয়া নাই। দ্যাটস মিন কি এখানে মানে কোনো কিছু বাকি নাই। যদি বাকি থাকতো তাহলে কি লেখা থাকতো, একটা রেড চিহ্ন আসতো, তাই না? তো এখন যদি আমি পাবলিশে ক্লিক করে আমাকে কোথায় নিয়ে যাবে, আমার কাছে কাট চাইবে, বলবে দাঁড়াও কাট দাও, তুমি যে দিয়ে দিতেছো অ্যাড রান করায় তোমার কাট করে। দেখেন পাবলিশে ক্লিক করি, বলতেছে কাট দাও এখন। ঠিক আছে, এই তুমি কোন পেপাল দিয়ে করবা না ভিসা কার্ড নাকি মাস্টার কার্ড, এইসব ব্যাপার। যদি পেপাল দিয়ে করতে চান এখানে পেপাল দিয়ে করতে পারেন। তো এটা হচ্ছে গিয়ে, এটা কি ছিল, ও আচ্ছা ঠিক আছে।
তো অ্যাডস ম্যানেজার থেকে আমরা ক্যাটালগ সেল অ্যাডটা কি করতে পারবো না নেক্সট টাইম? আমি কি আরেকবার ওভারভিউ দিব? যদিও আমাদের টাইম ইয়া হয়ে গেছে। প্রেজেন্ট তো নেই নাই। প্রেজেন্টটা নিয়ে নেই।